জ্যোতি, প্রদীপ, এরকম বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে জুলাই মাসের তৃতীয় রবিবার দিন আমরা ধ্যান করেছিলাম। হ্যাঁ কি না বলুন? কতজনকে মনে আছে? তাহলে ভুলে গেছে। পাশেজি আমাকে কিছু মনে হচ্ছে না। 1 বছর আগে 10 বছর আগে একটা সিস্টার ব্রাদার আমাকে একটা কথা বলেছে, অনেক কষ্ট দিয়েছে, সেটা মনে আছে, কিন্তু বাক্যটা আমি ভুলে গেছি। কতজন এরকম আছে? কেউ কিছু আঘাত দিলে সে কথাগুলো জীবনভর মনে থাকে, কিন্তু 14 দিনের আগে যে বাক্যটাকে আমরা শুনেছিলাম, আমাদের মধ্যে অনেকজন সে বাক্যটাকে আমরা কি করি, এখান থেকে আমরা বুঝতে পারি কি বিষয়গুলোকে উত্তম স্থান দিতে হবে, কি বিষয়গুলোকে আমাদের জীবনে স্থান দিতে নেই, এটাকে নিয়ে আমরা বুঝতে পারছি। হালেলুয়া। সবাই আছেন? বাক্য বলার সময় আমরা এদিক ওদিক দেখব না, কোথায় যাব না, আমরা ঈশ্বরের বাক্যের দিকে আমরা থাকবো। হালেলুয়া। হালেলুয়া। এই সৃষ্টিকে কে সৃষ্টি করেছে? সদাপ্রভু ঈশ্বর। সদাপ্রভু ঈশ্বর এই সৃষ্টিকে সৃষ্টি করেছেন। এটা কোথায় আমরা দেখতে পাচ্ছি এই বাক্যটাকে? আদি পুস্তক 1 অধ্যায়ের মধ্যে আমরা স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি সৃষ্টির সৃষ্টিকর্তাকে সদাপ্রভু ঈশ্বর। সদাপ্রভু ঈশ্বর। ঈশ্বর হচ্ছে এই সৃষ্টির সৃষ্টিকর্তা। আমরা যদি আদি পুস্তক 1 অধ্যায় 1 পদ 2 পদ যদি আমরা দেখতে গেলে ওখানে স্পষ্টভাবে লেখা আছে সদাপ্রভু ঈশ্বর আকাশমণ্ডল এবং জোরে করে বলুন পৃথিবী সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছে। 1 পদ। 3 পদে যদি আমরা দেখতে গেলে ওখানে লেখা আছে সেই সময় পরিস্থিতি কি রকম ছিল, এই সৃষ্টি কি রকম ছিল, ঘোর অন্ধকারাচ্ছন্ন, অন্ধকারের মধ্যে ছিল। কোথায় ছিল? শূন্য অন্ধকারের মধ্যে ছিল। এটা হচ্ছে 3য় পদ। এখন 3য় পদ যদি আমরা দেখতে গেলে এখানে স্পষ্টভাবে লেখা আছে ঈশ্বর কথা বলার পরে, প্রথমে দেখেছি প্রথম পদে কি সৃষ্টি করেছেন? আর পৃথিবী। 3য় পদে আমরা কি দেখতে পাচ্ছি? উনি এখানে সবকিছু নীরব ছিল, শূন্য অন্ধকার ছিল। 3য়টা ঈশ্বর করা প্রথম কাজটাকে এখানে আমরা দেখতে পাচ্ছি। ঈশ্বর প্রথমে এখানে কি কাজ করেছেন? উনি কথা কহিলেন, উনি কথা বলেছেন। 3য় পদে উনি কি কথা কহিলেন? সদাপ্রভু ঈশ্বর আলো হোক, দীপ্তি হোক। ঈশ্বর বলার প্রথম কথাটা কি আছে বাক্যের মধ্যে? দীপ্তি হোক। দীপ্তি হোক। প্রথম কথা কি না বল? কি প্রথম কথা? ঈশ্বর বলার প্রথম কথা দীপ্তি হোক। দীপ্তি হোক বলে বলার পরে ওখানে দীপ্তি আলো এসেছিল। হালেলুয়া। ওনার প্রথম কথাটা কি আছে? দীপ্তি হোক। দীপ্তি হোক বলার পরে আলো এসেছে। ওখানে কি ছিল? ঘোর শূন্য অন্ধকার ছিল। এখন দীপ্তি হোক বলে যখন বলেছেন সেখানে দীপ্তি এবং আলো এসেছে। হালেলুয়া। 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 ওখানে আমরা কি দেখতে পাচ্ছি? আলো দেখতে পাচ্ছি। আর ওখানে আমরা কি দেখতে পাচ্ছি? অন্ধকারও আমরা দেখতে পাচ্ছি। কি কি দেখতে পাচ্ছি? আলোকে দেখতে পাচ্ছি, তার সাথে সাথে অন্ধকারকে দেখতে পাচ্ছি। এখানে বাইবেলের মধ্যে যদি আমরা দেখতে গেলে আমরা সব সময় বলি, বিশ্বাস করি আলোটাকে আমরা ভালো দৃষ্টিতে আমরা দেখি, ভালো বলে আমরা ডাকি। কি আলোকে আমরা কি বলে ডাকি? ভালো। আলো ভালো। ভেরি গুড। তারপরে কি আছে? অন্ধকারকে আমরা কি দৃষ্টি থেকে দেখি? মন্দ। কি দৃষ্টি থেকে আমরা দেখি অন্ধকারকে? মন্দ। আলোকে আমরা কি বলি? ভালো। ভালোর প্রতীক। তারপরে অন্ধকারকে যদি আমরা দেখতে গেলে সেটা কার প্রতীক বলুন? মন্দের প্রতীক। ধ্যান করে শুনুন, আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য যদি আমরা দেখতে গেলে আদি পুস্তকে আমরা কি দেখতে পাচ্ছি? সদাপ্রভু ঈশ্বরের সৃষ্টির কাজ। আদি পুস্তকে আমরা কি দেখতে পাচ্ছি? সদাপ্রভু ঈশ্বরের সৃষ্টির কাজ। সদাপ্রভু ঈশ্বরের সৃষ্টির কাজটাকে আমরা দেখতে পাচ্ছি, যে সৃষ্টির কাজ সদাপ্রভু ঈশ্বর আদি পুস্তকে আরম্ভ করেছেন, সেই সৃষ্টির কাজটাকে প্রকাশিত বাক্যে উনি পূর্ণ করবেন। হালেলুয়া। কতজন বিশ্বাস করছেন? হাত তালিয়ে মহান ঈশ্বরকে
সৃষ্টির কাজ উনি আদি পুস্তকে আরম্ভ করেছেন। প্রকাশিত বাক্য যখন পূর্ণ হবে, সিদ্ধ হবে, যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন হবে, তখন যত অন্ধকার শক্তিগুলো এই পৃথিবীতে আসে, সব অন্ধকার গুলোকে সদাপ্রভু ঈশ্বর নাশ করবেন, শেষ করবেন। কতজন বিশ্বাস করছেন? হাত তালিয়ে মহান ঈশ্বরকে ধন্যবাদ জানান। মানে ওনার সৃষ্টির কাজ এখনো চলছে, ওনার সৃষ্টির কাজ বর্তমান কালেও চলছে। সেটা কখন পূর্ণ হবে? যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের সময় সেটা পূর্ণ হবে, যখন আমরা নতুন আকাশ এবং নতুন স্বর্গ, নতুন জেরুজালেম তাকে আমরা দেখতে পাই। হালেলুয়া! আমরা হাত তালিয়ে মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাবো। ঈশ্বরকে মহিমা হোক। যদি আলো, জ্যোতি, দীপ্তি এই কথাগুলো দেখতে গেলে না, বাইবেলের মধ্যে আলো মানে একটা প্রতীক আছে, হ্যাঁ কিনা বলুন? একটা চিহ্ন, বুঝছেন? সবাই আছেন? হ্যালো, গুড মর্নিং, কেমন আছেন? জেগে আছেন? গুড মর্নিং, হালেলুয়া! আছেন? হালেলুয়া! মানে আলো, জ্যোতি, দীপ্তি এগুলো কিছু বিষয়ের প্রতীক। আলো, জ্যোতি, দীপ্তি মানে প্রথমে আমাদেরকে মনে আসে ঈশ্বরের মহিমা। কি মনে আসে? ঈশ্বরের মহিমা। আর দ্বিতীয়টা আলো, জ্যোতি, দীপ্তি মানে আর আমাদেরকে কি মনে আসে? ঈশ্বরের পবিত্রতা। কি নিয়ে আসে? ঈশ্বরের পবিত্রতা আমাদের জীবনে মনে আসে। আর তারপরে আলো, দীপ্তিকে যখন আমরা দেখি, আমাদেরকে আর কি মনে আসে? ঈশ্বরের সাক্ষ্য মনে আসে। আর আমাদের জীবনে এই আলো, দীপ্তিকে দেখতে গেলে ঈশ্বরের প্রজ্ঞা, কি বলুন জোরে করে? ঈশ্বরের প্রজ্ঞাটাকে আমরা মনে আসে। আর আলো, দীপ্তি, জ্যোতিকে যখন আমরা দেখি, আমাদেরকে আরেকটা প্রতীক আমাদের জীবনে আসে, সেটা হচ্ছে ঈশ্বর একজন নির্দেশক রূপে, পথ নির্দেশক রূপে উনি আমাদেরকে সুন্দর পথের মধ্যে উনি আমাদেরকে নিয়ে যাবেন। হালেলুয়া! 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 আমরা যদি বাক্যটাকে দেখতে গেলে, বাক্যের মধ্যে বিভিন্ন ঘটনাগুলো ঘটেছে, সেখানে এই আলো, দীপ্তি, জ্যোতিটাকে আমরা দেখতে পাই। কি দেখতে পাই? আলো, দীপ্তি আর জ্যোতিকে দেখতে পাই। প্রথমে যদি আমরা দেখতে গেলে, মোশি ঈশ্বরের মহিমাটাকে, কি মোশি ঈশ্বরের মহিমাটাকে যে জ্বলন্ত জপের মধ্য থেকে দেখেছেন। হালেলুয়া! কি মোশি ঈশ্বরের জ্যোতিটাকে দেখেছেন, ঈশ্বরের মহিমাটাকে সে জ্বলন্ত জপের মাধ্যম থেকে দেখেছেন। আর আমরা সবাই বিশ্বাস করি যীশু খ্রিস্ট বলেছেন, আমি জগতের জ্যোতি। জ্যোতি কে বলেছেন? যীশু খ্রিস্ট বলেছেন, আমি জগতের জ্যোতি। তারপর এখানে যদি আমরা দেখতে গেলে, যীশু খ্রিস্ট হচ্ছে সকল জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞার উৎস। যীশু খ্রিস্ট হচ্ছে সকল জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা। যদি আমরা মালাকি বাবাদের পুস্তক 4 অধ্যায় 2 পদ, সময় নেই বাড়িতে গিয়ে দেখবো, মালাকি বাবাদের পুস্তক 4 অধ্যায় 2 পদ যদি আমরা দেখতে গেলে, সেখানে যীশু খ্রিস্টের ব্যাপারে লেখা আছে। যীশু খ্রিস্টকে লেখা হয়েছে, বলা হয়েছে ওখানে ধার্মিকতার সূর্য। যীশু খ্রিস্টকে কি বলে লেখা আছে এখানে? যীশু খ্রিস্ট হচ্ছে ধার্মিকতার সূর্য। যদি আমরা আলো, দীপ্তি, জ্যোতিটাকে দেখতে গেলে আমাদেরকে কি মনে আসে? আদেশ মনে আসে। আমাদেরকে কি মনে আসে? আজ্ঞাটা মনে আসে। আমাদের জীবনে আদেশ, আজ্ঞা আমরা কোথায় থেকে পাই? ঈশ্বরের বাক্য থেকে। হালেলুয়া! কোথা থেকে আমরা পাই? ঈশ্বরের বাক্য থেকে। এর জন্য বাক্যের মধ্যে লেখা আছে, তোমার বাক্য আমার চরণের প্রদীপ। হালেলুয়া! আমরা হাত তালিয়ে মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাবো। তার সাথে সাথে আলো, জ্যোতি, দীপ্তিকে দেখলে আমাদেরকে কি মনে আসে? সাক্ষ্য। কি মনে আসে? সাক্ষ্য। যদি আমরা যখন লিখিত সুসমাচার যদি আমরা দেখতে গেলে, যখন বাপ্তাইজককে কি বলা ডাকা হয়েছিল জানেন? জ্বলন্ত এবং জ্যোতির্ময় প্রদীপ। কি বলে ডাকা হয়েছিল? জ্বলন্ত জ্যোতির্ময় প্রদীপ। তার ব্যাপারে সাক্ষ্য এটা। যখন বাপ্তাইজককে কি বলে ডাকা হতো? উনি একজন জ্বলন্ত এবং জ্যোতির্ময় প্রদীপ। এই বাক্যটাকে যখন লিখিত সমাচার 5
অধ্যায় 35 পদে, বাড়িতে গিয়ে দেখুন জঙ্গলের সমাচার 5 অধ্যায় 35 পদে এই বিষয়টাকে আমরা দেখতে পাই। হালেলুয়া। আর এরকম আলো দীপ্তি জ্যোতির ব্যাপারে বলতে গেলে সময় শেষ হয় না, কেন কি ঈশ্বরের মহিমা কত মহান। হালেলুয়া হালেলুয়া। যদি শেষে যদি আমরা দেখতে গেলে শাউল যখন খ্রিস্ট ভাই বোনদের উপরে যখন আক্রমণ করে ধারণাগুলো নিয়ে এসেছে, যখন দমাস্কাস, বাংলায় কি বলি আমরা, দমাস্কাস বলে এই জায়গার মধ্যে যখন যাচ্ছিল খ্রিস্ট ভাই বোনের উপরে ধারণা করার সময়, সেই সময় সেই আকাশ হইতে একটা আশ্চর্য আলো শাউলের উপরে পড়েছিল, যে আলোর মাধ্যম থেকে যখন ঈশ্বর কথা বলেছিল শাউল পৌলের রূপে পরিবর্তিত হয়েছিল। হালেলুয়া। আমরা হাত তালিয়ে মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাবো। এখানেও আমরা কি দেখতে পাচ্ছি? আলো জ্যোতি, এখানে দীপ্তিটাকে আমরা দেখতে পাচ্ছি। বলতে গেলে বাইবেলের মধ্যে অনেক উদাহরণগুলো আছে। বিগত রবিবার আমরা ধ্যান করেছিলাম সদাপ্রভু ঈশ্বর প্রিয় যীশু খ্রিস্টের মাধ্যম থেকে ওনার সন্তানগণকে কি বলে ডেকেছেন? তোমরা এই জগতের দীপ্তি। কি বলেছে? তোমরা এই জগতের দীপ্তি। এই জগতের দীপ্তি বলে ডেকেছেন। আর যাহারা আমার পথে থাকবেন ওনারা আলোকিত হবে। হালেলুয়া। যাহারা ওনার পথে থাকে, ওনার পথের মানে বাক্যতে লেখা আছে, যাহারা আমার পশ্চাতে পশ্চাতে আসিবেন তাহারা অন্ধকারে চলিবে না, কিন্তু জীবনের দীপ্তি পাইবেন। হালেলুয়া। আমরা হাত তালিয়ে মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাবো। আমরা কার মাধ্যম থেকে আলোকিত হয়েছি? প্রভু যিশুর মাধ্যমে। প্রভু যিশুর মাধ্যমে, প্রভু যিশু খ্রিস্টের মাধ্যমে আমরা যখন ওনার নামে যখন আলোকিত হয়েছি, সেই আলোর মধ্যে, সেই আশ্চর্য জ্যোতির মধ্যে, সেই মহান জ্যোতির মধ্যে সবাইকে আমরা কি করতে হবে? আহ্বান করতে হবে, নিয়ে আসতে হবে। আমরা চলতে হবে। আমরা চলার সময় সবাইকে সেই আলোর পথের মধ্যে তাদেরকে নিয়ে আসতে হবে। যাহারা পিতা পুত্র পবিত্র আত্মার নামে ঈশ্বরকে গ্রহণ করে নিজের পাপটাকে স্বীকার করে অনুতপ্ত হয়ে ওনার সন্তান হয়েছেন, তাদেরকে কি নাম বলে ঈশ্বর ডাকছে? তোমরা দীপ্তির সন্তান। তোমরা দীপ্তির সন্তান। শুনতে পাচ্ছি না? তোমরা দীপ্তির সন্তান। দীপ্তির সন্তান। আগে আমাদের পরিচয় আলাদা ছিল, আমরা অন্ধকারের সন্তান, কিন্তু যীশু খ্রিস্টকে গ্রহণ করার পরে আমাদের পরিচয় বদলে গেছে। এখন আমাদের পরিচয়টা কি আছে? দীপ্তির সন্তান। জোরে করে বলুন, আমরা দীপ্তির সন্তান। দীপ্তির সন্তান। দীপ্তির সন্তান হয়ে সেই দীপ্তির মধ্যে আমরা চলতে হবে। দীপ্তির সন্তান হয়ে অন্ধকারের মধ্যে না। ভালো করে শুনুন, দীপ্তির সন্তান হয়ে অন্ধকারের মধ্যে চলতে হবে কি? দীপ্তির সন্তান হয়ে অন্ধকারে যে জনগণ আছেন, প্রজারা আছেন, তাদের কাছে গিয়ে আলো দিতে হবে। যে অন্ধকার জনগণ, তাদের মধ্যে গিয়ে আলো দিতে হবে। আপনারা সবাই একটু ঘুমিয়ে আছেন, আসুন উঠে দাঁড়াবেন। ইউথ ভাই বোনরা আসবেন, আরেকবার আমরা একসঙ্গে করব। দীপ্তির সন্তান আমরা সকলে, আমাদের পরিচয়টা কি আছে বলো? দীপ্তির সন্তান। সবাই দীপ্তির সন্তান। দীপ্তির সন্তান। সেই দীপ্তিময় ঈশ্বরের সন্তান আমরা, দীপ্তির সন্তান। হালেলুয়া। আসুন সবাই নিজের জায়গায় আমরা উঠে দাঁড়াবো। এই সময় আমরা দীপ্তির সন্তান আমরা সকলে, ইউথ ভাই বোনরা যারা এই গানটা জানেন আপনারা সবাই আসবেন। দীপ্তির সন্তান আমরা সকলে, ছুটে এসো ভাই বোন আধার ফেলে, উঠে এসো প্রেমের আলো জেলে, প্রেমের আলো জেলে। দীপ্তির সন্তান
Hallelujah. Thank you, brother. Thank you, sisters. আমরা হাত তালি মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাবো। আসুন আমরা সবাই নিজের জায়গায় আমরা বসবো। হালেলুয়া, 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 হালেলুয়া। এখনো ফার্স্ট হাফ হয়নি, অনেকজন অলরেডি ক্লান্ত হয়ে গেছে। আমার বাক্যের মধ্যে ফার্স্ট হাফ থাকে, সেকেন্ড হাফ থাকে, মাঝখানে গান হয়। গান করার সময় অনেকজন ভাবেন ও তার অর্থ হচ্ছে অর্ধেক বাক্য শেষ হয়ে গেছে, কিন্তু আজকে একটু চেঞ্জ করেছে, বাক্যের প্রথমে গান নিয়ে এসেছে। হালেলুয়া, হালেলুয়া। যদি ঈশ্বরের বাক্যের দিকে যদি আমরা দেখতে গেলে, একটু আগে আমরা কি দেখেছি? আমরা সবাইকে দীপ্তির সন্তান, আওয়াজটা একটু টেস্ট করব। দীপ্তির সন্তান। এবার শুধু এই সাইড থেকে আপনারা বলেন আমরা কে? দীপ্তির সন্তান। দেখেছেন কত ভালো করে বলছেন। আপনারা বলুন আমরা কারা? দীপ্তির সন্তান। আরেকবার প্রে করব। আমরা কারা? দীপ্তির সন্তান। হচ্ছে না? আপনারা বলবেন আরেকবার। আপনারা কারা? আমরা কারা? আমরা সবাই একবারে বলবো, আমরা সবাই কারা? দীপ্তির সন্তান। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরকে মহিমা হোক। ধ্যান করে শুনুন। চারটি বিষয়গুলো সবসময় মনে রাখতে হবে। আমরা দীপ্তির সন্তান, দীপ্তির সন্তান হয়ে আমরা সে দীপ্তির রাজ্যের মধ্যে যুক্ত হয়েছি। হালেলুয়া। কে আমরা? প্রথমে আমরা দীপ্তির সন্তান। দীপ্তির সন্তান হওয়ার পরে আমাদের নাগরিকতা কোথায়, কোন রাজ্যে আমরা পেয়েছি? আমরা সেই দীপ্তির রাজ্যে আমরা পেয়েছি। সেই দীপ্তির রাজ্যে আমরা সেই দীপ্তির মধ্যে চলতে হবে। তিনটে হলো, চারটে অ্যাকচুয়ালি বলেছে। প্রথমে কি আছেন বলুন? আমরা সবাই দীপ্তির সন্তান, আওয়াজ আসছে না। দীপ্তির সন্তান। আজকে ব্রেকফাস্ট হয়নি বাড়িতে? হয়েছে? কি খেয়েছে? রাধা বলবি কি কি খেয়েছে? সকাল ঠিক আছে। হালেলুয়া। সবাই কে এসেছেন তো? শক্তি আছেন তো? বল আছেন তো? আমি এমন ব্যক্তি না, বাক্য বলার সময় রেসপন্স আসতে হবে, ক্রিয়ার সাথে প্রতিক্রিয়া আসতে হবে, নালে আমি শক্তি পাই না। শক্তি দেবেন তো? ঈশ্বরের পবিত্র নামে বলুন। প্রথমে আমরা কারা? দীপ্তির সন্তান। হালেলুয়া। আমরা দীপ্তির সন্তান হয়ে কোন রাজ্যের মধ্যে যুক্ত হয়ে আছি? অন্ধকার রাজ্যে। দীপ্তির রাজ্যের মধ্যে। দীপ্তির রাজ্যের মধ্যে যুক্ত হয়ে সেই দীপ্তির পথের মধ্যে আমরা চলতে হবে। কোন পথের মধ্যে? সেই দীপ্তির পথের মধ্যে আমরা চলতে হবে। যখন সেই দীপ্তির পথের মধ্যে যখন আমরা চলবো, আমরা দীপ্তির ফলটাকে উৎপাদন করতে পারবো। হালেলুয়া। কতজন একমত হচ্ছেন? হাত তালিয়ে মহান ঈশ্বরকে ধন্যবাদ জানান। সিম্পল ফর্মুলা, এটা ভুলে যেতে পারি আমরা। সিম্পল ফর্মুলা। আমরা কে? দীপ্তির সন্তান। আমাদের পরিচয় কি আছে? দীপ্তির আমরা সন্তান। পরিচয় হচ্ছে আমরা দীপ্তির সন্তান। আমরা দীপ্তির সন্তান হওয়ার পরে কোন রাজ্যের সাথে আমরা যুক্ত হয়ে আছি? দীপ্তির রাজ্যে। দীপ্তির রাজ্যের মধ্যে আমরা যুক্ত হয়ে আছি। দীপ্তির রাজ্যের সাথে যুক্ত হয়ে আমরা দীপ্তির সন্তান হিসেবে আমরা কোথায় চলতে হবে? দীপ্তির মধ্যে আমরা চলতে হবে। তৃতীয়টা, দীপ্তির মধ্যে আমরা চলার সময় আমাদের মধ্য থেকে কি উৎপাদন হবে? দীপ্তির ফল উৎপাদন হবে। কতজন বুঝতে পেরেছেন? হাত তালিয়ে
হালেলুয়া। হালেলুয়া। বিগত 2 সপ্তাহ আগে, মনে আছে মনে হয়, বিগত 2 সপ্তাহ আগে আমরা এফেসীয় পত্রের 5 অধ্যায় 8 এবং 9 পদটাকে আমরা ধ্যান করেছিলাম। সবাই খুলুন এফেসীয় পত্রের 5 অধ্যায় 8 এবং 9 পদটাকে আমরা জুলাই মাসের 3য় রবিবারের সময় আমরা ধ্যান করেছিলাম। মনে হয় সেটা হচ্ছে 13 জুলাই তারিখ, রাইট? 13 জুলাই তারিখ আমাদের মধ্যে অনেকজন চার্চে আসেনি। এর জন্য আরেকটি বার আপনাদের জন্য আমি বলতে চাইছি, এফেসীয় পত্রের 5 অধ্যায় 8 এবং 9 পদ যদি আমরা দেখতে গেলে পৌল ভক্ত এখানে কি বলছেন আমি পড়ছি, ধ্যান করে শুনুন। পৌল ভক্ত এখানে বলছেন, Ephesians chapter 5 verses 8 to 9, এখানে পৌল ভক্ত বলছেন দীপ্তির সন্তানদের ন্যায় চলো। এখানে কি বলেছেন? দীপ্তির সন্তানদের ন্যায় চলো। এখানে তোমরা দীপ্তির সন্তানদের ন্যায় চলো, জানো দীপ্তির ফল হয়। কার মধ্যে দীপ্তির ফল হয়? আমাদের মধ্যে। আমরা কারা? দীপ্তির সন্তান। আমরা কি করতে হবে? দীপ্তির জগতের মধ্যে দীপ্তির সন্তান নাই, দীপ্তির পথে আমরা চলতে হবে। যদি এ পথে যদি আমরা চলতে গেলে আমাদের মধ্য থেকে কি আসে? দীপ্তির ফল আসে। সে দীপ্তির ফলগুলো এখানে স্পষ্টভাবে লেখা আছে। কি আছে? সর্বপ্রকারের মঙ্গল ভাব, ধার্মিকতায় ও সত্য। বলুন আমার পিছনে, সর্বপ্রকারের মঙ্গল ভাব, ধার্মিকতায় ও সত্য। হালেলুয়া। এই দীপ্তির ফলটাকে আমরা কখন উৎপাদন করতে পারবো? একটু আগে বলেছি, দীপ্তির সন্তান হয়ে সেই দীপ্তির সন্তান না আমরা চলতে হবে। বলুন এরকম বলুন। দীপ্তির সন্তানের ন্যায় দীপ্তির পথে চলতে হবে। এটাকে কি বলে? দীপ্তির পথে চলতে হবে। কে চলছে এখানে? আমরা। কোথায় চলছে? দীপ্তির জগতে। এরকম চললে আমরা কি উৎপাদন করতে পারবো? দীপ্তির ফল। ভেরি গুড। হাত তালিয়ে মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাবো। আমরা কি করতে পারবো? দীপ্তির ফলটাকে আমরা উৎপাদন করতে পারবো। কত দীপ্তির ফলগুলো আছে এখানে? আমাদের মধ্যে জানো দীপ্তির ফল সবাই দেখতে পারে। এখানে প্রথমে যদি আমরা দীপ্তির ফলটাকে দেখতে গেলে প্রথম আছে মঙ্গল। প্রথমে কার ব্যাপারে এখানে লেখা আছে বলুন? প্রথম মঙ্গল। এখানে মঙ্গল মানে কি জানেন? সে ফলের স্বভাব। মঙ্গল মানে কি আছে এখানে? ফলের স্বভাব। কার ব্যাপারে আমরা অধ্যয়ন করছি? দীপ্তির ফল। দীপ্তির ফলের মধ্যে প্রথম ফলটা কি আছে? মঙ্গল ভাব। মঙ্গল। মঙ্গল মানে অর্থ হচ্ছে সেই ফলের স্বভাব, সেই ফলের স্বভাব। বুঝতে পেরেছেন? এটা না বুঝলে আপনারা বাক্যটাকে বুঝতে পারবেন না। আমি একটা বইয়ের মধ্যে, সুন্দর বইয়ের মধ্যে এই বিষয়টাকে আমি জানতে পেরেছি। ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে বইয়ের মাধ্যম থেকে আমি কি শিখেছি সেটা আজকে ঈশ্বরের বাক্যের মাধ্যমে আপনাদের কাছে প্রচার করছি। দ্বিতীয়টা হচ্ছে ধার্মিকতা। তৃতীয়টা কি আছে? ধার্মিকতা। দীপ্তির ফলের মধ্যে কি থাকতে হবে? ধার্মিকতা। ধার্মিকতা মানে একটা পথ, একটা পদ্ধতি। বুঝতে পারছেন? ধার্মিকতা মানে কি আছে? সেই ফলটাকে উৎপন্ন করার একটা উপায়, সেই ফলটাকে উৎপন্ন করার একটা পদ্ধতি, সেই ফলটাকে উৎপন্ন করার জন্য একটা পথ। এটাকে আমরা কি বলি? ধার্মিকতা। ধার্মিকতা। এটাকে আমরা কি বলি? ধার্মিকতা। দীপ্তির ফলের মধ্যে তৃতীয় বিষয়টা কি আছে বলুন? সত্য। সত্য। জোরে বলুন। সত্য। সত্য মানে অর্থ হচ্ছে বাস্তবতা। সত্য মানে অর্থ হচ্ছে বাস্তবতা। বাস্তবতা মানে যেটা অন্তরে চলছে সেটা বাইরে প্রকাশ হয়। সেটা আমাদের অন্তরে চলে, সেটা কি হয়? প্রকাশ হয়। মানে আরেকটি বার আপনাদেরকে বলছি, এটা কি আছে? দীপ্তির পথে আমরা চলা। দীপ্তির সন্তান নাই,
যখন চলি আর আমাদের কাছ থেকে কি উৎপাদন হবে? দীপ্তির ফল। দীপ্তির ফল। দীপ্তির ফল যখন আমাদের মধ্য থেকে যখন উৎপন্ন হবে, আমরা ঈশ্বরকে আমাদের জীবন থেকে প্রকাশ করতে পারছি। হালেলুয়া। কতজন বুঝতে পেরেছেন? হাত তালিয়ে মহান ঈশ্বরকে ধন্যবাদ জানান। হালেলুয়া। আর আমাদের জীবন থেকে আমরা কি হয়ে উঠতে হবে? দীপ্তির ফল। ওকে, প্রথম থেকে আমরা কারা? দীপ্তির সন্তান। কোন রাজ্যে যুক্ত? দীপ্তির রাজ্যে। দীপ্তির রাজ্যে কি করতে হবে? দীপ্তির পথে চলতে হবে। যখন চললে কি হয়? দীপ্তির ফল উৎপন্ন আমরা হয়। দীপ্তির ফলটাকে আমরা উৎপাদন করতে পারবো। আমার জীবন এমন ভাবে থাকতে হবে, আমাদের দৈনিক জীবনে সবাই যেন ঈশ্বরকে দেখতে পায়। হালেলুয়া। যেন আমরা প্রত্যেকদিন সদা সর্বদা সব জায়গায় ঈশ্বরকে আমরা প্রকাশ করতে পারি। হালেলুয়া। কতজন বুঝতে পেরেছেন? হাত তালিয়ে মহান ঈশ্বরকে ধন্যবাদ জানান। হালেলুয়া। কত গুণগুলো আমরা দেখেছি। তিনটে। একটা হচ্ছে মঙ্গল ভাব। জোরে করে বলুন। মঙ্গল ভাব, ধার্মিকতা, সত্য। মঙ্গল ভাব, ধার্মিকতা, সত্য। এই তিনগুলো যেখানে থাকে সেটাকে আমরা বলি দীপ্তির ফল। কত গুণ? দীপ্তির ফল। কি? মঙ্গল ভাব, ধার্মিকতা, সত্য। ধার্মিকতা এবং সত্য। এই তিনটে গুণগুলো যেখানে থাকে সেটাকে আমরা কি বলে ডাকি? দীপ্তির ফল। দীপ্তির ফল। হালেলুয়া। একটু আগে বললাম দীপ্তির ফলের মধ্যে তিনটে আছেন। কি কি আছেন? ধ্যান করে শুনুন। সবাই আছেন তো? গুড মর্নিং। হালেলুয়া। জয় যিশু। আছেন তো? হালেলুয়া। ঈশ্বর ধন্যবাদ। প্রথমে হচ্ছে, প্রথম ফল হচ্ছে মঙ্গলের স্বভাব। প্রথমে হচ্ছে মঙ্গলের স্বভাব, এটা মনে রাখবেন। আর তৃতীয়টা হচ্ছে ধার্মিকতার পদ্ধতি। তৃতীয়টা হচ্ছে ধার্মিকতার পদ্ধতি। আর তৃতীয়টা হচ্ছে সত্যের বাস্তবতা। তৃতীয়টা হচ্ছে সত্যের বাস্তবতা। তিনটে আছে। মঙ্গলবার। মঙ্গলবার মানে কি আছে এখানে? জোরে করে বলুন। স্বভাব। মঙ্গলবার মানে সেই ফলের স্বভাব। মঙ্গলবার মানে সেই ফলের স্বভাব। তারপরে ধার্মিকতা মানে সেই ফল উৎপন্ন করার একটা পথ, একটা পদ্ধতি। এই জন্য এটাকে আমরা কি বলি? ধার্মিকতার পদ্ধতি বলে এটাকে আমরা ডাকি। আর তৃতীয়টা হচ্ছে সত্য, মানে সত্যের বাস্তবতা। মানে যেটা এখানে হয় সেটা বাইরে প্রকাশ হয়। হালেলুয়া। এবার জিজ্ঞেস করবো কোশ্চেন আনসার সেশন। যখন আমি একটা গুণ বলবো, ও গুণের কাজ আপনারা বলতে হবে। ঠিক আছে? এখান থেকে আরম্ভ করব। মঙ্গলবার মানে জোরে স্বভাব। ভেরি গুড। তারপরে ধার্মিকতা মানে কি আছে বলুন? ফল। কি আছে? পদ্ধতি। ধার্মিকতা মানে পদ্ধতি। থ্যাংক ইউ। এবার আপনারা সবাই বলে বলুন এদিকে এবং এদিকে। সত্য মানে কি আছে? বাস্তবতা। তৃতীয়, সত্য মানে কি আছে? বাস্তবতা। হালেলুয়া। সবাই বুঝতে পেরেছেন? এখন এই তিনটে গুণগুলো কার মধ্যে থাকতে হবে? আমাদের মধ্যে। এই তিনটে গুণ আমাদের মধ্যে যখন থাকবে, আমাদেরকে ঈশ্বর সবাই কি বলে ডাকতে পারি? দীপ্তির সন্তান। এই দীপ্তির ফল যদি আমাদের মধ্যে থেকে উৎপাদন যদি না হলে, আমরা নিজেকে দীপ্তির সন্তান বলে নিজেকে পরিচয় করতে পারবো না। কতজন একমত হচ্ছেন? হাত তালে মহান ঈশ্বরকে ধন্যবাদ। দীপ্তির সন্তান মানে শুধু মুখ থেকে বললে হবে না। দীপ্তির সন্তান মানে শুধু গানের মাধ্যম থেকে বললে হবে না। দীপ্তির সন্তান মানে শুধু অ্যাকশন সং করার পরে আমরা হব না। দীপ্তির সন্তান মানে আমাদের মধ্য থেকে মঙ্গল ভাব আসতে হবে, আমাদের মধ্য থেকে ধার্মিকতা আসতে হবে, আমাদের মধ্য থেকে সত্যতা আসতে হবে। তখন আমরা নিজেকে বলতে পারি আমি দীপ্তির সন্তান। কতজন বুঝতে পেরেছেন? হাত তালিয়ে মহান ঈশ্বরকে ধন্যবাদ জানান। হালেলুয়া। 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 এফেসীয় পত্রকে কে লিখেছে? সাধু পৌল লিখেছেন। গলাতীয় পত্রকে কে লিখেছে? সাধু পৌল।
এখানে এফেসীয় পত্রের 5 অধ্যায়ের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? দীপ্তির ফল আমরা দেখতে পাচ্ছি। গলাতীয় পত্রের 5 অধ্যায়ের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? আত্মার ফলটাকে আমরা দেখতে পাচ্ছি। গত রবিবার বলেছিলাম এই আত্মার ফল এবং দীপ্তির ফলের মধ্যে একটা ফল কিন্তু অবশ্যই আছে। কি আছে ওটা? ধার্মিকতা। বলুন। মঙ্গলভাব। মঙ্গলভাব, হালেলুয়া। এই মঙ্গলভাব আমরা আত্মার ফলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং দীপ্তির ফলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আপনাদের সকলকে মনে হয় একটা প্রশ্ন আসতে পারে, পাস্টারজি পৌরভক্ত না, অনেক বড় ব্যক্তি, উনি কেন শুধু 3টে গুণের ব্যাপারে বলেছেন? দীপ্তির ফলের ব্যাপারে বলতে গেলে এই 3টে গুণ কি আছেন বলুন? একটা হচ্ছে মঙ্গলভাব, আরেকটা হচ্ছে ধার্মিকতা, আরেকটা হচ্ছে সত্য। পাদ্রী বাবু পৌরভক্ত কেন শুধুমাত্র এই 3টে বিষয়গুলোকে উনি লিখেছেন? উনি কেন অন্য গুণগুলোকে লিখেনি? তার মানে এরকম প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, এগুলো কেন লিখিনি বলে আপনাদের সবার মনের ভিতরে একটা প্রশ্ন আসতে পারে। উনি কেন শুধুমাত্র জোরে করে বলুন 3টে ফল গুণের ব্যাপারে দীপ্তির ফলের মধ্যে উনি বলেছেন বলে আপনাদের সবাইকে একটা প্রশ্ন আসতে পারে। প্রশ্নের উত্তর হচ্ছে একটা, উনি এই 3টে গুণগুলো কেন লিখেছেন? মানে একটা কারণের ব্যাপারে উনি লিখেছেন। একটা কারণ আছে বলে সাধু পৌল এই 3টে গুণ, যেটা মঙ্গলভাব, ধার্মিকতা, সত্যটাকে উনি লিখেছেন। ও কারণ হচ্ছে এই 3টে গুণগুলো আমরা পিতা, পুত্র, পবিত্র আত্মার মধ্যে আমরা দেখতে পাই। হালেলুয়া। আমরা হাত তালিয়ে মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাবো। হালেলুয়া। উনি এখানে মনে আছে ফেব্রুয়ারি মাসে অনেক বিষয়গুলো আমরা ধ্যান করেছিলাম। সেই সময় 3-এর অর্থটা আপনাকে বলেছিলাম, মনে আছে? মনে আছে কি নেই? মনে আছে তো? হালেলুয়া। এখানেও এই 3টে গুণগুলো এই দীপ্তির ফলের মাধ্যম থেকে সাধু পৌল আমাদেরকে বলছেন এটা বিষয়ে। এটার মধ্যে আমরা তৃতীয় ঈশ্বরকে আমরা দেখতে পাই। তৃতীয় ঈশ্বর। অনেকজন তৃতীয় ঈশ্বর মানে কি প্রশ্নটা জিজ্ঞেস করেছেন। ঈশ্বরের ইচ্ছা যদি হলে একটা রোববারের বিষয়কে নিয়ে আমরা ধ্যান করব। হালেলুয়া। তৃতীয় ঈশ্বরের মধ্যে কে আছেন? পিতা, পুত্র, পবিত্র আত্মা। এই পিতা, পুত্র, পবিত্র আত্মার মধ্যে এই 3টে গুণগুলো যে দীপ্তির ফলের মধ্যে আছে, এই 3টে গুণগুলোকে আমরা দেখতে পাচ্ছি। প্রথম গুণ কি আছে দীপ্তির ফলের মধ্যে? মঙ্গলভাব। মঙ্গলভাব যেটা আছেন সেটাকে আমরা বাইবেলের মধ্যে যদি দেখতে গেলে, বাইবেলের মধ্যে শুধু একজন আছেন, উনি মঙ্গল। আমরা প্রার্থনা করার সময় আমরা প্রার্থনা করি, হে মঙ্গলময় ঈশ্বর। হালেলুয়া। হাত তালি মহান ঈশ্বরের ধন্যবাদ জানাবো। আমরা কি করি প্রার্থনা করার সময়? এই দয়াময় ঈশ্বর, করুণাময় ঈশ্বর এসব আছেন। তার সাথে সাথে আমরা কি বলি প্রার্থনা করার সময়? হে মঙ্গলময় ঈশ্বর। কেন ওনাকে আমরা দয়াময় বলে ডাকি, কৃপাময় বলে ডাকি, প্রেমময় বলে ডাকি? কেন কি সে প্রেম, কৃপা, দয়া, করুণা উনি আমাদেরকে দিচ্ছেন বলে ওনাকে আমরা মঙ্গলময় ঈশ্বর বলে কেন ডাকি? কেন কি উনি আমাদের জীবনে মঙ্গলের কাজগুলো করছেন বলে। হালেলুয়া। আমরা হাত তালিয়ে মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাবো। বাক্যের মধ্যে স্পষ্টভাবে লেখা আছেন, বাইবেলের মধ্যে শুধুমাত্র একজন মঙ্গলময় ঈশ্বর আছেন, তিনি হচ্ছে পিতা ঈশ্বর। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এই মঙ্গল বা মঙ্গল এই গুণটাকে আমরা কার মধ্যে দেখতে পাচ্ছি? পিতা ঈশ্বরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। কতজন একমত হচ্ছেন? হাত তালিয়ে মহান ঈশ্বরকে ধন্যবাদ জানান। হালেলুয়া। পিতা ঈশ্বরের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? মঙ্গলভাব। এখানে আগে বললাম মঙ্গল মানে সেই ফলের স্বভাব। ভেরি গুড। মঙ্গল আছে সেই ফলের স্বভাব। এই স্বভাব, মঙ্গলের স্বভাব আমরা কার মধ্যে দেখতে পাচ্ছি? পিতা ঈশ্বরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। কোথায় আমরা দেখতে পাচ্ছি? পিতা ঈশ্বরের মধ্যে। স্বভাব আছে না?
মঙ্গলভাব মানে হচ্ছে একটা স্বভাব। স্বভাব। এই স্বভাবটাকে আমরা কার মধ্যে আমরা দেখতে পাচ্ছি? পিতা পিতা ঈশ্বরের মধ্যে। ঈশ্বরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। কতজন বুঝতে পেরেছেন? হাত তালিয়ে মহান ঈশ্বরকে ধন্যবাদ জানান। হালেলুয়া, হালেলুয়া। তৃতীয়টা কি আছে? না দীপ্তির ফলের মধ্যে তৃতীয় বিষয়টা কি আছে? আমি শুনতে পাচ্ছি না। ধার্মিকতা। একটু আগে আপনাদেরকে বললাম মালাকি বা বাদের পুস্তক 4 অধ্যায় 2 পদের মধ্যে যীশু খ্রিস্টকে কি বলা হয়েছিল? উনি হচ্ছেন ধার্মিকতার সূর্য। থ্যাংক ইউ সিস্টার। উনি হচ্ছেন ধার্মিকতার সূর্য। হি ইজ দ্য সান অফ রাইচিয়াসনেস। হালেলুয়া, হালেলুয়া। একটু আগে বললাম না ধার্মিকতা মঙ্গলবার হচ্ছে ফলের স্বভাব। স্বভাব। এখন আমরা কি দেখছি? ধার্মিকতা। ধার্মিকতা হচ্ছে সেই পদ্ধতি। ফলটাকে উৎপাদন করার পদ্ধতি। সেই ফলটা উৎপাদন করার পদ্ধতি। ফলটাকে উৎপাদন করার পদ্ধতি। কি রকম উৎপাদন করতে পারি? ধার্মিকতার মাধ্যমে। কি? ধার্মিকতার মাধ্যমে। কতজন বুঝতে পেরেছেন? হাত তালিয়ে মহান ঈশ্বরকে ধন্যবাদ জানান। হালেলুয়া। হালেলুয়া। তুমি সবকিছু ছেড়ে দাও, আর কিন্তু কি বিষয়কে নিয়ে আপনারা অন্বেষণ করতে হবে? ধার্মিকতাকে নিয়ে। ঈশ্বরের রাজ্য এবং ধার্মিকতা। ধার্মিকতাকে নিয়ে। হালেলুয়া। বাক্যের মধ্যে যদি আমরা দেখতে গেলে এফেসীয় গলাতী পত্রের মধ্যেও স্পষ্টভাবে লেখা আছে তোমরা পাপে মৃত হয়ে ধার্মিকতার মধ্যে জীবন যাপন করতে হবে। হালেলুয়া, হালেলুয়া। বাক্যতে কি ভাবে লেখা আছে? তোমরা পাপের মধ্যে মৃত্যু হয়ে ধার্মিকতায় জীবন যাপন করতে হবে। জীবন যাপন করতে হবে। একটু আগে বললাম সে ফল উৎপাদন করার জন্য একটা পদ্ধতি আছে, একটা পথ আছে, একটা উপায় আছে। সেটাকে আমরা বলি ধার্মিকতা। হালেলুয়া, হালেলুয়া। এই পদ্ধতিটাকে কে পালন করেছেন? এই পদ্ধতির মধ্যে কে চলেছেন বলে বাইবেলের মধ্যে দেখতে গেলে শুধু একমাত্র আছেন একজন। ওনার নাম হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া, হালেলুয়া। উনি ধার্মিক ব্যক্তি রূপে এই পৃথিবীর মধ্যে চলেছেন, দিবারাত্র চলেছেন। সকল রকম পরিস্থিতির মধ্যে কষ্ট আনন্দের সময়ও যীশু খ্রিস্ট ঈশ্বর দেওয়ার পরিকল্পনা অনুযায়ী, ঈশ্বর দেওয়ার যোজনা অনুযায়ী সে ধার্মিকতার পদ্ধতির মাধ্যমে তার জীবন যাপন করেছেন। উনিও সে তৃপ্তির ফলটাকে উৎপাদন করতে পেরেছেন। হালেলুয়া। আমরা হাত তালিয়ে মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাবো। একটু আগে দেখেছি মঙ্গলবারের স্বভাব কার মধ্যে আমরা দেখতে পেরেছি? পিতা ঈশ্বর। এই ধার্মিকতাকে, ধার্মিকতা মানে পদ্ধতি, এই ধার্মিকতার পদ্ধতির মাধ্যমে কে জীবন যাপন করেছে? প্রভু যীশু খ্রিস্ট। যীশু খ্রিস্ট মানে পুত্র ঈশ্বর। পুত্র ঈশ্বর, পিতাও ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মাও ঈশ্বর। হালেলুয়া। প্রথমে আমরা কাকে দেখতে পেরেছি? পিতা। বাক্যটাকে বুঝতে পারছেন? হ্যাঁ। ইন্টারেস্ট আছে হ্যাঁ। জানার জন্য? হালেলুয়া বলুন। হালেলুয়া। হালেলুয়া। এখানে তৃতীয়টা গুণ কি আছে? এটা হচ্ছে ধার্মিকতা। ধার্মিকতা মানে পদ্ধতি। এই পদ্ধতিকে কে ব্যবহার করেছেন? এই পদ্ধতির মধ্যে কে নিজের জীবনটাকে নির্মাণ করেছেন? পুত্র প্রভু প্রভু যীশু। যীশু খ্রিস্ট। তিনি স্বর্গ হইতে পুত্র হিসাবে পৃথিবীতে এসে উনি মানব অবতারে এসে উনি ধার্মিকতার পথের মধ্যে গিয়ে উনি বলেছেন এইটা হচ্ছে পদ্ধতি, এটা হচ্ছে পথ, যেন এরকম করলে আপনারও সে তৃপ্তির ফলটাকে উৎপাদন করতে পারেন। হালেলুয়া। ঈশ্বরকে মহিমা হোক। তৃতীয়টা শুধু ক্লাসে এরকম সমস্যা হয়, ফার্স্ট 2 বেঞ্চিসে যারা বসে শুধু ওরাই উত্তর দেয়। কি আমরা স্টুডেন্টস না? আমরা বাক্য শুনছে না? বলুন তৃতীয়টা। আপনারা বলবেন, আপনারা বলুন তৃতীয়টা কি আছে? সত্য। ও ব্রাদার তিমোথী আওয়াজ আসছে। কি আছে তৃতীয়টা? সত্য। সত্য। সত্য মানে কি? একটু আগে বললাম যখন মঙ্গলবার মানে স্বভাব, ফলের স্বভাব। যখন ধার্মিকতার মানে সে ফল উৎপাদন করার পদ্ধতি বলে যখন আমরা দেখেছি
পেয়েছি। এখন তৃতীয়টা কি আছে? বাস্তবতা। বাস্তবতাকে আমরা কি করতে হবে? প্রকাশ করতে হবে। কি বাস্তবতা? সত্য। সত্যটাকে মানে অর্থটা কি আছে? বাস্তবতা, যেটা ভিতরে হয়, অন্তরে হয়, যেটা বাইরে প্রকাশ হয়। হালেলুয়া। এখানে সত্য বাস্তবতা যদি আমরা দেখতে গেলে বাইবেলের মধ্যে একটা ঈশ্বর আছে, তার নাম হচ্ছে পবিত্র আত্মা। পবিত্র আত্মা আমাদেরকে বর্তমান কালে বাস্তবতার মধ্যে আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। কতজন বিশ্বাস করছেন? হাত তালিয়ে মহান ঈশ্বরকে ধন্যবাদ জানান। হালেলুয়া। আমি শুনতে পাচ্ছি না। হালেলুয়া। বাস্তবতার চেতনা, বাস্তবতার আত্মা আমরা কোথায় থেকে পাই? পবিত্র আত্মা থেকে পাই। যদি পবিত্র আত্মা আমাদের মধ্যে বসবাস করলে আমরা সত্যতার মধ্যে এগিয়ে যেতে পারবো। বুঝতে পেরেছেন? আমরা কার মধ্যে এগিয়ে যেতে পারবো? সত্যের মধ্যে। যদি পবিত্র আত্মা আমাদের মধ্যে বসবাস করলে আমরা সত্যতার মধ্যে এগিয়ে যাব। সত্যতার মধ্য থেকে ঈশ্বরকে আমাদের জীবন থেকে আমরা প্রকাশ করতে পারবো। হালেলুয়া। জোরে করে হাত তালিয়ে মহান ঈশ্বরকে আমরা ধন্যবাদ জানাবো। হালেলুয়া। এবার বুঝতে পেরেছেন? এবার বুঝতে পেরেছেন? হ্যাঁ কি না বলুন? হ্যাঁ। সিস্টার রত্না ভাইয়ের আওয়াজ, তারা লোকের আওয়াজ আমি শুনছি না। পিছন থেকে ব্রাদার তিমোথী, সামনে থেকে সিস্টার রত্না ভাই। আপনারাও বলুন, তাদেরকে সাহায্য করুন। হালেলুয়া। হালেলুয়া। চারটে বিষয়গুলো আছেন। আমরা কারা? দীপ্তির সন্তান। কোন রাজ্যের সাথে যুক্ত? দীপ্তির রাজ্যের সাথে। দীপ্তির রাজ্যে যুক্ত হয়ে আমরা দীপ্তির পথে চলতে হবে। দীপ্তির পথে চলতে, দীপ্তির পথে চলতে গেলে আমরা কি উৎপাদন করতে পারবো? দীপ্তির ফল। দীপ্তির ফলের মধ্যে কত গুণগুলো আছে? তিনটে। কত গুণ আছে? মঙ্গল স্বভাব। মঙ্গলভাব। মঙ্গলভাব মানে ফলের স্বভাব। স্বভাব। এই মঙ্গলের স্বভাব কার মধ্যে আছে? পিতা ঈশ্বরের মধ্যে। তৃতীয়টা কি আছে? ধার্মিকতা। ধার্মিকতা। ধার্মিকতা মানে সেই ফল উৎপাদন করার একটা পদ্ধতি। এই ধার্মিকতার পদ্ধতির মাধ্যমে জীবন যাপন কে করেছেন? প্রভু যীশু ঈশ্বর মানে যীশু খ্রিস্ট। হালেলুয়া। এখন তৃতীয় গুণটা কি আছে? দীপ্তির ফলের মধ্যে সত্য। সত্য মানে অর্থ হচ্ছে বাস্তবতা। বাস্তবতা। এই বাস্তবতার মধ্যে, সত্যতার মধ্যে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য একজন আছেন, উনি কে? পবিত্র আত্মা। আত্মার ঈশ্বর। হালেলুয়া। কতজন বুঝতে পেরেছেন? হাত তালিয়ে মহান ঈশ্বরকে ধন্যবাদ জানান। হালেলুয়া। হালেলুয়া। যে পবিত্র আত্মা আমাদেরকে সুন্দরভাবে নির্দেশক রূপে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। সো আজকে আমরা কি বিষয়কে নিয়ে আমরা ধ্যান করছি? দীপ্তির সন্তান। দীপ্তির সন্তান। দীপ্তির সন্তানের মধ্যে কত গুণগুলো আছে? তিনটে। তিনটে গুণে, তিনটে গুণগুলো কার মধ্যে আমরা দেখতে পাচ্ছি? পিতা, পুত্র, ঈশ্বরের পবিত্র মধ্যে, আত্মা। মানে পিতা, পুত্র, পবিত্র আত্মা। আত্মার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। সবাই বুঝতে পেরেছে? হ্যাঁ। যারা যারা বুঝতে পারেনি হালেলুয়া বলুন। হালেলুয়া। 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 পল বলতো কি বলেছেন? দীপ্তির সন্তান নাই আমরা চলতে হবে। কি বলেছেন পল বলতো? দীপ্তির সন্তানের ন্যায় আমাদের চলতে হবে। আওয়াজ আসছে না। দীপ্তির সন্তানের ন্যায় আমাদের চলতে হবে। সবাইকে মাইকগুলো ব্যবস্থা করব। আমরা যেভাবে কথা বলবো বাইরের লোক যেন এগুলোকে শুনতে হবে। হালেলুয়া। আমরা কি রকম চলতে হবে? দীপ্তির সন্তানের ন্যায়। দীপ্তির সন্তান নাই যদি চলে আমরা কি উৎপাদন করতে পারবো? দীপ্তির ফল। দীপ্তির ফল। এখানে দেখুন, এখানে দীপ্তির মতন কাজগুলো করে, দীপ্তির মতন ব্যবহার করে না। এখানে স্পষ্টভাবে পৌল কি বলেছেন? দীপ্তির সন্তান, দীপ্তির পথে, দীপ্তির মতন আমরা চলতে হবে। যদি গাছটাকে দেখুন, গাছের মধ্যে কি থাকে? একটা জীবন থাকে না? যেভাবে গাছ সেভাবে ফল উৎপন্ন হয়। হালেলুয়া। গাছ যদি মন্দ হলে ফলও মন্দ হবে। যেভাবে জীবন আছে গাছের মধ্যে সেভাবে ফল উৎপন্ন করতে হবে। যেমন গাছ তেমনি ফল। যেমন গাছ তেমন ফল। হালেলুয়া। গাছ যেরকম থাকে ফল ওরকম থাকে।
গাছের মধ্যে ভালো জীবন থাকলে ভালো ফল উৎপন্ন হয়। এটা হচ্ছে গাছের গল্প। আমাদের গল্প যদি আমরা দেখতে গেলে আমাদের জীবনদাতাকে জোরে বলবো, এরকম কে কে আমাদের জীবনদাতাকে? পিতা ঈশ্বর, প্রভু ঈশ্বর। উনি জীবন দিয়েছেন, ওনার জীবন আমাদের মধ্যে থাকতে হবে। ওনার জীবন তাদের মধ্যে থাকে, তারা বড় ফল উৎপন্ন করে। কিন্তু যাদের মধ্যে ঈশ্বর দেওয়ার জীবন থাকে তারা অন্ধকারে যাবে, তারা ফলটাকে উৎপাদন করতে পারে। আমি সরাসরি সব কথাগুলো বলে দিয়েছি। ঈশ্বর যদি আমাদের মধ্যে জীবিত থাকলে আমরা ভালো ফল উৎপন্ন করব, উৎপাদন করতে পারো। এই ফলের মধ্যে আমরা মঙ্গলভাব, ধার্মিকতা, সত্যটাকে আমরা সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারবো। থ্যাংক ইউ। এগুলো প্রকাশ করার পরে আমরা কাকে প্রকাশ করছি? আমরা ভাবছি ও ধার্মিকতাকে প্রকাশ করছি, মঙ্গলভাবটাকে প্রকাশ করছি, সত্যটাকে প্রকাশ করছি। এই তিনটে গুণগুলো আপনারা প্রকাশ করে পিতা, পুত্র, পবিত্র আত্মা কে আছে বলে অন্ধকারে থাকার প্রজার কাছে আমরা গিয়ে প্রকাশ করছি এবং প্রচারও করছি। মানে আমাদের মধ্য থেকে কাকে প্রকাশ করতে হবে? ঈশ্বরকে। পিতা, পুত্র, পবিত্র আত্মাকে প্রকাশ করতে হবে। কতজন বুঝতে পেরেছেন? হাত তালিয়ে মহান ঈশ্বরকে ধন্যবাদ জানান। জোরে করে হাত তালিয়ে মহান ঈশ্বরকে ধন্যবাদ জানান। আমরা কি প্রকাশ করতে হবে? পিতা, পুত্র, পবিত্র আত্মাকে। পিতা, পুত্র, পবিত্র আত্মাকে। এনাদের মধ্যে কি কি গুণগুলো আছে? মঙ্গলভাব, ধার্মিকতা এবং সত্য। ভুলবে না তো? না। এক বছর পরে আবার জিজ্ঞেস করবো, দেখবো। আচ্ছা ঠিক আছে, জিজ্ঞেস করবো। হালেলুয়া। আপনারা সবাই বাড়িতে গিয়ে এই বাক্যগুলোকে পড়ুন। এফেসীয় পত্রের 5 অধ্যায় 8 থেকে 17 পদ। এফেসীয় পত্রের 5 অধ্যায় 8 থেকে 17 পদ। এবার আমার দিকে দেখুন। আমরা বাক্য পড়লে বেশি সময় হয়ে যাচ্ছে, এখানে বাড়িতে গিয়ে পড়ুন। আমি অল্প অল্প করে কিছু বিষয়গুলোকে আমরা ধ্যান করবো। যদি আমরা এফেসীয় পত্রের 5 অধ্যায় 8, 9 এবং 10 পদ যদি আমরা দেখতে গেলে এখানে স্পষ্টভাবে লেখা আছে, তোমরা এক সময় অন্ধকার ছিল। আমার পিছনে বলুন, তোমরা এক সময় অন্ধকারে ছিলে। এখানে ভালো করে যদি আমরা দেখতে গেলে পৌল ভক্ত স্পষ্ট করে বলছেন, আমরা একটা সময় অন্ধকারেই ছিলাম। ধ্যান করে শুনুন। এখানে পৌল ভক্ত বলছেন, তোমরা এক সময় অন্ধকার ছিল। এখানে বলিনি, এখানে পৌল ভক্ত বলিনি তোমরা অন্ধকারের মধ্যে ছিল বলে এখানে বলিনি। অন্ধকারের মধ্যে লিখেছেন এখানে। অন্ধকার ছিল মানে আমরা হচ্ছে অন্ধকারে ছিলাম। অন্ধকারের মধ্যে না। বুঝতে পেরেছেন কিনা? আমরা একটা সময় অন্ধকারেই ছিলাম। We were darkness at one point of time. আমরা একটা সময় অন্ধকার ছিল। আমরা একটা সময় অন্ধকারের মধ্যে ছিল না, এরকম বলছেন। আমরা একটা সময় অন্ধকারই ছিলাম। ঈশ্বর ওনার দীপ্তি, আলো, জ্যোতি আমাদেরকে নিয়ে আসার আগে আমরা কোথায় ছিল? আমরা অন্ধকার ছিল। কিন্তু তারপরে উনি আমাদের জীবনে আসার পরে, উনি ওনার আশ্চর্য জ্যোতিকে আমাদের জীবনে আসার পর এখানে লেখা আছে, এখন প্রভুতে দীপ্তি হয়ে আছে, দীপ্তির সন্তান নাই চলে। হালেলুয়া। আমরা হাত তালিয়ে মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাবো। এখানে কি লেখা আছে? আমরা একটা সময় অন্ধকার ছিলাম। আমরা অন্ধকার ছিলাম, কিন্তু ঈশ্বর আমাদের জীবনে সেই আশ্চর্য দীপ্তি এবং জ্যোতি এবং আলোটাকে নিয়ে এসে
আমাদেরকে এখন কি করেছেন? আলো করেছেন। দীপ্তি করেছেন। দীপ্তি। আগে আমরা অন্ধকার। অন্ধকারের মধ্যে ছিলাম না, আগে আমরা অন্ধকারে ছিলাম। এখন আমরা কি হয়েছি? দীপ্তি হয়েছি। আমরা দীপ্তি হয়ে, দেখো শুনো, আমরা দীপ্তির হয়ে ওনার নামে আমরা চলতে হবে। এগুলো প্রত্যেক কথার মধ্যে গভীর বিষয় অর্থ আছে। হালেলুয়া। আমরা অন্ধকার ছিলাম, এখন আমরা দীপ্তি হয়েছি। দীপ্তি হয়েছি। এই দীপ্তিকে নিয়ে আমরা কি নিয়ে চলতে হবে? দীপ্তিকে নিয়ে আমরা চলতে হবে। কতজন বুঝতে পেরেছেন? হাত তালি মহান ঈশ্বরের ধন্যবাদ জানাই। দীপ্তি হয়ে চলার মানে ঈশ্বরের নামে সর্বদা উজ্জ্বলিত হয়ে ঈশ্বরের পবিত্র নামে আমরা এগিয়ে যেতে হবে। হালেলুয়া। এটাকে মনে রাখবেন, আমরা এক সময় অন্ধকার ছিলাম, এখন ঈশ্বর আমাদেরকে দীপ্তি করেছেন। হালেলুয়া। ঈশ্বরকে মহিমা হোক। যদি আমরা এফেসীয় পত্রের 5 অধ্যায় 11 থেকে 17 পদ পর্যন্ত বাড়িতে গিয়ে যদি আমরা দেখতে গেলে, বিশেষ করে এখানে 14 পদ যদি আমরা দেখতে গেলে, এখানে স্পষ্টভাবে লেখা আছে, হে নিদ্রাগত ব্যক্তি, জাগ্রত হও এবং মৃত্যুগণের মধ্য হইতে উঠো, তাহাতে খ্রিস্ট তোমার উপরে আলো উদয় করিবেন। সবাই বুঝতে পেরেছেন? এই নিদ্রাগত ব্যক্তি জাগ্রত হও এবং মৃত্যুগণের মধ্য হইতে, জোরে করে বলুন, তাহাতে খ্রিস্ট তোমার উপরে আলো উদয় করিবেন। হালেলুয়া। এই বাক্যের মধ্যে দুটো তিনটে বিষয়গুলোকে আমরা দেখতে পাচ্ছি, কথাগুলোকে আমরা দেখতে পাচ্ছি। প্রথম হচ্ছে উঠো। কি লেখা আছে এখানে? উঠো, জাগ্রত হও। এরকম উঠে জাগ্রত হওয়ার পরে আমাদের উপরে খ্রিস্টের আলো উদয় হবে। আমাদের মধ্যে কি আলো উদয় হবে? খ্রিস্টের আলো উদয় হবে। আমরা বলি, আমরা সবাই যীশু খ্রিস্টের সন্তান। হ্যাঁ, কি আমরা যীশু খ্রিস্টের সন্তান না? হ্যাঁ, আমরা সবাই যীশু খ্রিস্টের সন্তান, আর ওনার নামে আমরা সকল কার্যগুলো করি। আমরা ওনার নামে, সিস্টার আপনারা কালকে স্কুল নেই, থ্যাংক ইউ সো মাচ। আপনি এরকম কথা বলে সবাইকে একটা মোটিভেশন দিচ্ছেন, ওনার মতো থাকতে হবে। ঈশ্বরকে ধন্যবাদ। হালেলুয়া। দুর্বলতার মধ্যেও আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাতে হবে। হালেলুয়া, হালেলুয়া। থ্যাংক ইউ সিস্টার। হালেলুয়া। রাইট। আমরা কি করি? আমরা বলি, আমি যীশু খ্রিস্টের সন্তান, আমি ওনার নামে সব কার্যগুলো করছি, কিন্তু এই তিনটে গুণগুলোকে আমরা প্রকাশ করতে পারছি না। কি তিনটে গুণ? মঙ্গল স্বভাব, ধার্মিকতা এবং সত্য। এগুলোকে আমরা প্রকাশ করতে পারছি না। কারণ হচ্ছে আমরা আত্মিকভাবে নিদ্রাগত। আমরা আধ্যাত্মিক নালে আত্মিক ভাবে আমরা কি আছেন? নিদ্রাগত হয়ে আছেন। আমাদের মধ্যে অনেকজন আত্মিক রূপে নিদ্রাগত হয়ে আছে, কিন্তু এই বিষয়টাকে কিন্তু আমরা কেউ স্বীকার করছি না। যতদিন ঈশ্বরের তিনটে গুণগুলো আমাদের জীবন থেকে যদি আমরা প্রকাশ না করি, ততদিন আমরা আত্মিক রূপে নিদ্রাগত হয়ে আছি। এখানে বাক্যের মধ্যে কি লেখা আছে? হে নিদ্রাগত ব্যক্তি, জাগ্রত হও এবং মৃত্যুগণের মধ্য হইতে উঠো। আমাদের মধ্যে অনেকজন, এখনো বলছি, এই মঞ্চ থেকে বলছি, এই পবিত্র বেদ থেকে বলছি, আমাদের মধ্যে অনেকজন এখনো আত্মিকভাবে নিদ্রাগত হয়ে আছে। তাদেরকে ঈশ্বর বলছেন, তুমি জাগ্রত হও, উঠো, যেন ঈশ্বরের আলো, ঈশ্বরের দীপ্তি তোমার উপরে উদয় করিবেন। হালেলুয়া। কতজন বুঝতে পেরেছেন? আত্মারে মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। এই বাক্যের মূল যদি আমরা দেখতে গেলে, আমরা যশয়া বাপ্পাদের পুস্তক
ক্রিসমাসের সময় যখন ক্যান্ডেল লাইট সার্ভিস হয় এই বাক্যটাকে আমরা পড়ি, কোথায় আছেন বলুন? যেশায়া বাবাদের পুস্তক 60 কে কি বলি? 60 60 এক এবং দুই পদ, 60 এক এবং দুই পদ। এখানে দুটো কথা লেখা আছে। কি লেখা আছে? উঠো দীপ্তিমতী হও। বলুন আমার পিছনে, উঠো উঠো দীপ্তিমতী হও। জোরে করে বলুন, উঠো দীপ্তিমতী হও। আমাদের দায়িত্ব হচ্ছে এই দুটো। জোরে করে বলুন, আমাদের দায়িত্ব হচ্ছে দুটো। আমরা কি করতে হবে? উঠতে উঠতে হবে হবে এবং দীপ্তিমতী হতে হবে। বলুন দুটো কথা কি আছে? উঠো উঠো দীপ্তিমতী হও। আপনারা প্রথম কথাটা বলুন, এদিকে এদিকে। উঠো জোরে, প্রথম কথা উঠো। উঠো। দ্বিতীয় কথা কি আছে? জোরে করে বলুন, আমরা উঠতে হবে এবং দীপ্তিমতী হতে হবে। ধ্যান করে শুনুন, তিনটে চারটে কারণ আছে। এই কারণে আমরা উঠতে হবে এবং দীপ্তিমতী হতে হবে। হালেলুয়া, আলোলিক হতে হবে। মানে আমরা উঠতে হবে, দীপ্তিমতী হতে হবে। তিনটে কারণ আছে। প্রথম কারণ আছে, সবাই একটু দেখুন যেশায়া বাবাদের পুস্তক 7 অধ্যায় প্রথম ভাগে যদি আমরা দেখতে গেলে এখানে লেখা আছে, উঠো দীপ্তিমতী হও, তোমার দীপ্তি উপস্থিত। উঠো দীপ্তিমতী হও। তোমার নিদ্রাগত অবস্থা থেকে, তোমার অন্ধকার অবস্থা থেকে তুমি কি করতে হবে? উঠতে হবে। হালেলুয়া। তোমার মৃত্যুবরণের অবস্থা থেকে তুমি কি করতে হবে? উঠতে হবে। কেন কি এখানে লেখা আছে? তোমার দীপ্তি উপস্থিত। তোমার দীপ্তি, দীপ্তি মানে জ্যোতি, মানে প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া, হালেলুয়া। এখানে স্পষ্টভাবে লেখা আছে, প্রভু যীশু খ্রিস্ট এসেছেন, প্রভু যীশু খ্রিস্ট জন্ম নিলেন, প্রভু যীশু খ্রিস্ট ক্রুশের উপরে নিজের প্রাণটাকে বলিদান রূপে উৎসর্গ করলেন। আর তৃতীয়টা, যীশু খ্রিস্ট পুনরুত্থিত হইলেন। হালেলুয়া। এর জন্য আমরা কি বলি এখানে? তোমার দীপ্তি উপস্থিত। কে এসেছেন এখানে? প্রভু যীশু। অন্ধকারে থাকার জগতের মধ্যে স্বর্গ হইতে মানব অবতারে কে এসেছেন? প্রভু যীশু খ্রিস্ট এসে উনি সবার পাপগুলো তার স্কন্ধের উপরে রেখে ক্রুশের উপরে প্রায়শ্চিত্ত বলি রূপে নিজেকে উৎসর্গ করে নিজের প্রাণ বলিদান রূপে দেওয়ার পরে উনি তৃতীয় দিন পাপের উপরে, মৃত্যুর উপরে, অন্ধকার উপরে, শয়তানের উপরে পুনরুত্থিত হয়ে জয় লাভ করেছেন। হালেলুয়া। আমরা হাত তালিয়ে মহান ঈশ্বরকে আমরা ধন্যবাদ জানাবো। হালেলুয়া। আমরা পরাজিত যীশু খ্রিস্টের পক্ষে নয়, জীবন্ত জয় লাভ করা যীশু খ্রিস্টের সাথে আমরা আছি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমরা যীশুর পক্ষে আছে বলে আমরা ভয় পেতে নেই। যারা যীশুর পক্ষে থাকেন তাদের জীবন কিরকম থাকে? অন্ধকার মতন থাকে, আলো দীপ্তির মতন থাকে। হালেলুয়া। এর জন্য বলেছেন উঠো। কেন কি জগতের মধ্যে অনেক জনে কোনো অন্ধকারের মধ্যে নিদ্রাগত হয়ে আছেন, পাপের মধ্যে নিদ্রাগত হয়ে আছেন, অন্ধকার শক্তির মধ্যে নিদ্রাগত হয়ে আছেন। কিন্তু ঈশ্বর বলছেন ওনার বাক্যের দ্বারা, দেখো আমি এসেছি, জগতের জ্যোতির রূপে আমি এসেছি। হালেলুয়া। যারা আমার পশ্চাতে আসবে, আমার সাথে সাথে আসবে, ওনারা কোনোদিন অন্ধকারে চলে না, কিন্তু জীবন্ত জ্যোতি, জীবন্ত দীপ্তি পাইবেন। হালেলুয়া। আমরা হাত তালিয়ে মহান ঈশ্বরকে আমরা ধন্যবাদ জানাবো। হালেলুয়া। সবাই বুঝতে পেরেছেন? আমাদেরকে একটাই কারণ আছে, ওনার জন্য আমরা উজ্জ্বলিত হয়ে জীবনযাপন করতে হবে। উজ্জ্বলিত মানে অর্থটা কি আছে বলুন? আলোকিত হয়ে। দীপ্তি, উজ্জ্বল। দীপ্তি কি করে? আলো। উজ্জ্বল হয়ে আলো দেয়। আমরা উজ্জ্বলিত হওয়ার জন্য একটাই কারণ হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। উনি এসেছেন কি রূপে এসেছেন? ঈশ্বর মানব রূপে এসেছেন। উনি এসে কি করেছেন? আমাদের ধার্মিকতার পথের মধ্যে উনি এগিয়ে গেছেন। আমাদের পাপের জন্য উনি ক্রুশবিদ্ধ হয়েছে, ক্রয় হয়েছেন, ক্রুশের উপরে বলিদান হয়েছেন, প্রায়শ্চিত্ত বলি হয়েছেন। বলি হয়ে ওনার জীবন শেষ হয়ে গেছে? তৃতীয় দিবসে উনি পুনরুত্থিত হয়েছেন।
এই কারণে আমরা দীপ্তির ন্যায় উজ্জ্বলিত হতে হবে। হালেলুয়া। বুঝতে পেরেছেন? এর জন্য বাক্যতে লেখা আছে তোমার দীপ্তি উপস্থিত। হালেলুয়া। আর তারপরে এখানে বাক্যতে কি লেখা আছে? সদা প্রভুর প্রতাপ তোমার উপরে উদিত হইল। হালেলুয়া। এখানে যীশু খ্রিস্ট পুনরুত্থিত হওয়ার পরে উনি আমাদের সাথে থাকার জন্য একজন সহায়ককে পাঠিয়েছেন। উনি হচ্ছেন পবিত্র আত্মা। পবিত্র আত্মার মানে ঈশ্বরের উপস্থিতি। হালেলুয়া। এখন আমাদের মধ্যে কার উপস্থিতি আছে? পবিত্র আত্মা। জোরে করে বলুন, আমি শুনতে পাচ্ছি না। পবিত্র আত্মার উপস্থিতি আমাদের মধ্যে আছে। ওনার মহিমার উপস্থিতি আমাদের মধ্যে আছে। ওনার উপস্থিতি যখন আমাদের মধ্যে থাকেন, আমরা ভয় পেতে নেই, দুঃখ পেতে নেই, ব্যথনার মধ্যে আমরা থাকতে নেই, কিন্তু ওনার জন্য উজ্জ্বলিত দীপ্তির মতন অন্ধকারের মধ্যে গিয়ে সেবা কার্যগুলো করতে হবে। হালেলুয়া। আমরা হাত তালিয়ে মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাবো। কেন কি? ওনার উপস্থিতি দ্বারা উনি আমাদেরকে একটা সুযোগ দিচ্ছেন। কি সুযোগ দিচ্ছেন বলুন? ওনার নামে দীপ্তির ন্যায় উজ্জ্বলিত হয়ে সেবা কার্যগুলো করার জন্য। আর তারপরে বাক্যতে যশয় 7 মধ্যে লেখা আছে উঠো দীপ্তিমতী হও, কেন কি অন্ধকারের পৃথিবী প্রজা আছে। মানে বাক্যতে লিখে গেলে ওখানে দেখুন লেখা আছে ঘোর ও গভীর অন্ধকারে জাতিগণ আছে। কি আছে? ঘোর ও গভীর অন্ধকারের মধ্যে জাতিগণ আছেন। যদি আমরা যশয় বাপ্পাদির পুস্তকে 7 অধ্যায় যদি আমরা দেখতে গেলে এটা হচ্ছে একটা ভবিষ্যবাণী। কি আছে এটা? ভবিষ্যবাণী। বাক্যের মধ্যে কোন একটা বাক্যটাকে নিয়ে প্রচার করলে হবে না। বাক্য লেখার সময় কি উদ্দেশ্য, কি পরিস্থিতিকে নিয়ে সে বাক্য লিখেছেন সেটাকে আমরা দেখতে হবে। এখানে দেখুন যশয় বাপ্পাদির পুস্তক 7 অধ্যায় যদি দেখতে গেলে এটা হচ্ছে ভবিষ্যবাণী, যে তার যুগ অন্ত হবে তখন এই ভবিষ্যবাণী পূর্ণভাবে সিদ্ধ হবে। হালেলুয়া। আর এখানে ভবিষ্যবাণীর মধ্যে লেখা আছে অনেকজন অন্ধকারের মধ্যে থাকবেন, নৈতিকভাবে অন্ধকারের মধ্যে থাকবেন, আধ্যাত্মিক রূপে অন্ধকারের মধ্যে থাকবেন, আর্থিক রূপে অন্ধকারের মধ্যে থাকবেন, আবেগগতভাবেও ওনারা অন্ধকারের মধ্যে থাকবেন। অন্ধকারের মধ্যে থাকার মানুষদেরকে দীপ্তির মধ্যে নিয়ে আসার দায়িত্ব ঈশ্বর আমাদেরকে দিয়েছে। কেন কি? আমাদের উপরে উনার দীপ্তি উপস্থিত হয়ে আছে। উনি আমাদেরকে ব্যবহার করছেন। যখন আলো থাকে, আলো কি আকর্ষণ করে? মশাগুলোকে আকর্ষণ করে। কিন্তু আমরা দীপ্তি হয়ে অন্ধকারে থাকার মানুষদেরকে আকর্ষণ করতে হবে। হালেলুয়া। কতজন একমত হচ্ছেন? হাত তালিয়ে মহান ঈশ্বরকে ধন্যবাদ জানান। জোরে করে হাত তালিয়ে মহান ঈশ্বরকে ধন্যবাদ জানান। হালেলুয়া। অন্ধকারে যারা আছেন তাদেরকে আমরা কি করতে হবে? অন্ধকার থেকে দূর করতে হবে। জোরে করে বলুন, যারা অন্ধকারের মধ্যে আছেন তাদেরকে আমরা অন্ধকার থেকে আমরা দূর করতে হবে। সবাই এখানে আছেন তো? আছেন? ধ্যান করে শুনুন, এটা অনেক গুরুত্বপূর্ণ। অন্ধকারকে আমরা প্রচারের মাধ্যমে দূর করতে পারবো না। অন্ধকারকে, ধ্যান করে শুনুন, অন্ধকারকে আমরা শুধু প্রচারের মাধ্যমে দূর করতে পারবো না। অন্ধকারকে আমরা আলোর উপস্থিতির দ্বারা আমরা দূর করতে পারি। আমাদের নিজেদের স্বভাবের মধ্যে। কতজন একমত হচ্ছেন? হাত তালিয়ে আমার কথাগুলোকে ভালো করে শুনলে না এই কথার অর্থটা আপনারা বুঝতে পারেন। দেখুন এখানে স্পষ্ট করে লেখা আছে প্রচারের মাধ্যমে আমরা অন্ধকারকে দূর করতে পারবো না, কিন্তু দীপ্তি এবং আলোর উপস্থিতির মাধ্যমে, শুধুমাত্র উপস্থিতি। কি উপস্থিতি? কার উপস্থিতি? আলো এবং দীপ্তির উপস্থিতির মাধ্যমে শুধু আমরা অন্ধকারকে দূর করতে পারি। কতজন বুঝতে পেরেছেন? হাত তালিয়ে মহান ঈশ্বরকে ধন্যবাদ জানান। হালেলুয়া। বলুন, আমি কি বলেছি আপনাদেরকে? শুধুমাত্র প্রচারের মাধ্যমে অন্ধকারকে দূর করতে পারবো না। প্রচারের মাধ্যমে দূর করতে পারবো না, কিন্তু অন্ধকারকে
উপস্থিতিতে মাধ্যমে দূর করতে আমরা পারবো। দূর করতে পারি। আমাদের স্বভাবের এরকম মধ্যে দিয়ে। অন্ধকারকে দূর করার জন্য ঈশ্বর আমাদের জীবনে এসেছেন, ঈশ্বর আমাদেরকে ডেকেছেন, ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন, ঈশ্বর আমাদেরকে নিযুক্ত করেছেন, ঈশ্বর আমাদেরকে অভিষিক্ত করেছেন। হালেলুয়া, হালেলুয়া। বুঝতে পারছেন? শুধু প্রচারের মাধ্যমে আমরা অন্ধকারকে দূর করতে পারবো না, কিন্তু আলো এবং দীপ্তির উপস্থিতির মাধ্যমে আমরা অন্ধকারকে দূর করতে পারি। ধ্যান করে শুনুন, আজকাল খ্রিস্ট মণ্ডলীর, খ্রিস্ট সমাজের পরিস্থিতি এমন হয়ে গেছে, আমাদের সবাইকে একটা উদ্দেশ্য আছে, অন্ধকার থেকে সবাইকে আমরা আলো দিতে হবে। দূর করতে হবে। একই না বলুন, আমরা সেবা কার্যগুলো করি, কি বলি আমরা? আমি সবাইকে অন্ধকারের মাধ্যম থেকে আমি দূর করব, কিন্তু সেবা করার সময় আমরা তাদেরকে অন্ধকার থেকে দূর করার সময় আমরা কি পদ্ধতির মাধ্যমে আমরা কার্যগুলো করছি? আগে বললাম না, একটা পদ্ধতি, একটা পরিকল্পনা, একটা পথ আছে। যারা অন্ধকারের মধ্যে আছেন তাদেরকে অন্ধকার থেকে দূর করার জন্য আমাদের মধ্যে অনেকজন সমালোচনা পদ্ধতিকে ব্যবহার করে। কি পদ্ধতি? সমালোচনা পদ্ধতি। সমালোচনা। একজন ব্যক্তি কোনো ভুল করলে তার ব্যাপারে, তার পিছনে সমালোচনা। সমালোচনা। সমালোচনা পদ্ধতি। সমালোচনা পদ্ধতি দ্বারা লোকদেরকে আমরা অন্ধকার থেকে দূর করতে পারি। আরেকটা পদ্ধতি আছে, নিন্দার পদ্ধতি। কি পদ্ধতি? নিন্দা। নিন্দার পদ্ধতি। কিছু লোক বলেন, আমি বলবো, তার উপরে নিন্দা করব, তার ভুলটাকে আমি দেখাবো, তার মানে ওরকম ও ব্যক্তি কি করবে? অন্ধকার থেকে দূর হবে। মানে অনেকজন এরকম কাজগুলো করেন। আর কিছু লোক আছেন অন্ধকার থেকে লোকদেরকে দূর করার জন্য প্রচারের পদ্ধতি ব্যবহার করেন। কি পদ্ধতি? মানে সবসময় কি বলেন? প্রচার করতে করতে থাকবেন। মানে কি রকম প্রচার করবেন? তুমি এটা, তুমি ওটা, তুমি এ ভুল করেছো, তুমি ও ভুল করেছো, তুমি যেটা করেছো এটা ভালো না, তুমি এটা করেছো তোমাকে শাস্তি আসবে, তুমি যেটা করেছো তোমার জীবনে শাপ আসবে, অভিশাপ আসবে। এরকম অন্ধকার থেকে আমরা দূর করতে পারি লোকদেরকে না। কি আমরা কি করছি? নিন্দার পদ্ধতির মাধ্যমে আমরা সেবা করছি, সমালোচনা পদ্ধতির মাধ্যমে আমরা সেবা কার্যগুলো করছি। এখানে শুধুমাত্র প্রচারের পদ্ধতির মাধ্যমে আমরা কার্যগুলো করছি। আমরা ভাবছি এরকম করলে সবাই অন্ধকার থেকে দূর হবে বলে। প্রিয় ভাই বোন, কিন্তু বাক্যের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে, প্রচারের মাধ্যমে তুমি কারো কোনো ব্যক্তিকে অন্ধকার থেকে দূর করতে পারবে না, কিন্তু আলোর উপস্থিতির মাধ্যমে তুমি তাদেরকে অন্ধকার থেকে দূর করতে পারবে। হালেলুয়া। একটা ব্যক্তি আছে, সে ব্যক্তির মধ্যে পরিবর্তন আসতে গেলে তুমি এটা তুমি ওটা বলে আঙ্গুল দেখালে সে ব্যক্তির মধ্যে পরিবর্তন আসবে না। যতদিন সে ব্যক্তির করে শুনছেন আছেন, যতদিন যে ব্যক্তি নতুন জন্মের অনুভবটাকে অনুভব না করার পর্যন্ত সে ব্যক্তির মধ্যে কি আসবে না? পরিবর্তন আসবে না। হালেলুয়া। অন্য লোকের জীবনে পরিবর্তন নিয়ে আসতে গেলে, অন্য লোককে অন্ধকার থেকে দূর করতে গেলে আঙ্গুল দেখিয়ে সংশোধন করলে কাজ হবে না। তাদেরকে অন্ধকার থেকে আমরা দূর করতে পারবে না। তাদেরকে অন্ধকারের মধ্য থেকে দূর করতে গেলে শুধু প্রচার করলে হবে না, শুধু কথা বললে হবে না, আমরা দীপ্তি হয়ে তাদের সামনে উজ্জ্বলিত হতে হবে। তখন তাহারা পরিবর্তন হবে। তুমি সবসময় তোমার জীবনে মঙ্গলবার থাকতে হবে, তোমার জীবনে ধার্মিকতা থাকতে হবে, তোমার জীবনে সত্য থাকতে হবে। মুখ থেকে কথা বললে কেউ ঈশ্বরকে গ্রহণ করবে না। যারা সেবা করছেন তাদের মধ্য থেকে এই তিনটে গুণগুলো যখন প্রকাশ হয়, তারা ঈশ্বরকে প্রকাশ করতে পারছেন। যখন ঈশ্বরকে আমরা নিজে জীবনটাকে যখন আমরা প্রকাশ করব, অন্ধকারে যারা আছেন তাদেরকে অন্ধকার থেকে আমরা দূর করতে পারবো। কতজন একমত
ঈশ্বরকে ধন্যবাদ জানাবো। এই বিষয়টাকে কোনোদিন ভুলবেন না। শুধু প্রচারের মাধ্যমে অন্ধকার থেকে আমরা দূর করতে পারবো না, কিন্তু দীপ্তির উপস্থিতির মাধ্যমে আমরা অন্ধকার থেকে দূর করতে পারি। পৌল ভক্ত কি বলেছেন? আমরা অন্ধকার ছিলাম, এখন ঈশ্বর আমাদেরকে দীপ্তির নাই। কিরকম আমাদেরকে? দীপ্তির নাই উনি অভিষিক্ত করেছেন। গল্পগুলো ভালোবাসেন? জেগে আছেন? হ্যাঁ। কত লোক ঘুমিয়ে আছেন? হালেলুয়া বলুন। হালেলুয়া, হালেলুয়া। দেরি হচ্ছে? হয়ে যাবে, হয়ে যাবে। হালেলুয়া। একদিন একটা মণ্ডলীতে পাদ্রী বাবু আছেন। কে আছেন? পাদ্রী বাবু। পাদ্রী বাবুর কাছে একজন সিস্টার এসেছেন। কে এসেছেন? একটা সিস্টার এসেছেন। সিস্টার এসেছেন। সিস্টার এসে উনি এমন একজন শক্তিশালী সিস্টার, মণ্ডলীর মধ্যে গান করেন, প্রার্থনা করেন, সেবা কার্যগুলো করেন, সবকিছু করেন। সেই সিস্টার পাদ্রী বাবুর কাছ থেকে এসে বলছেন, পাদ্রী বাবু, আমি সবকিছু করছি, কিন্তু আমার স্বামী মণ্ডলীতে আসছে না। আমার স্বামী যীশু খ্রিস্টকে উদ্ধারকর্তা রূপে গ্রহণ করতে পারছে না। কি বলছেন? আমি সবকিছু করছি, কিন্তু আমার স্বামী যীশু খ্রিস্টকে গ্রহণ করছে না। হালেলুয়া। এখন অনেক এরকম বলার পরে পাস্টরজি বলেছেন, ঠিক আছে মা, আপনি একটা কাজ করুন, আপনি ঈশ্বরের সন্তান তো, ওনার সাক্ষী হিসাবে, কার হিসাবে? যীশু খ্রিস্টের সাক্ষী হিসাবে, সন্তান হিসাবে ঘরে গিয়ে আপনি কাজগুলো করুন। আমি এই বিষয়কে নিয়ে নিশ্চয় আমি প্রার্থনা করব, আপনার স্বামী নিশ্চয় মণ্ডলীতে আসবেন। কিন্তু আপনার স্বামী মণ্ডলীতে আসতে গেলে পাস্টরজি কি বলেছেন সেই সিস্টারকে? আপনি একজন যীশু খ্রিস্টের সাক্ষী রূপে, যীশু খ্রিস্টের রাজদূতের রূপে, যীশু খ্রিস্টের দীপ্তির রূপে, যীশু খ্রিস্টের সন্তান রূপে থাকতে হবে বলেছেন। এই সিস্টার বলেছেন, ওকে পাস্টরজি, ঠিক আছে, আপনি প্রার্থনা করুন, আপনি যেটা বলেছেন ওরকম কাজগুলো আমি করব। আমার স্বামীকে কিন্তু চার্চে নিয়ে আসবো। কি বলেছেন? আমার স্বামীকে কিন্তু চার্চে নিয়ে আসবো। 1 সপ্তাহ হয়ে গেছে, 2 সপ্তাহ হয়ে গেছে। 2 সপ্তাহ পরে পাস্টরজির কাছে স্ত্রী এসেছেন, স্ত্রীর সাথে একটা পুরুষ এসেছেন। পাস্টরজি যখন জিজ্ঞেস করেছেন কি মা, কে ব্যক্তিকে, যখন সে সিস্টার বলেছেন, পাস্টরজি হালেলুয়া, হোসান্না, ঈশ্বরকে মহিমা হোক, এই যে দেখুন আমার স্বামীকে চার্চে আমি নিয়ে এসেছি। দেখেছেন তো, আমার স্বামীকে আমি চার্চে নিয়ে এসেছি। চার্চে, বুঝতে পারছেন তো? চার্চে নিয়ে আসার পরে পাস্টরজি সেই স্বামীর কাছে গিয়ে জিজ্ঞেস করেছেন, ব্রাদার আপনার নাম কি আছে? জয় যিশু বলে যখন পাস্টরজি বলেছেন, সেই ব্রাদার জয় যিশু বলছেন, মুখ একদম কালো হয়ে গেছে ও ব্যক্তির স্বামী। যখন পাস্টরজি সেই স্ত্রীর স্বামীকে জিজ্ঞেস করেছেন, আপনি যীশু খ্রিস্টকে গ্রহণ করছেন উদ্ধারকর্তা রূপে? তখন ওর স্বামী বলেছেন, একদম না, কোন ক্রমে আমি যীশু খ্রিস্টকে আমি বিশ্বাস করব না। কে কাকে বলছেন? স্বামীটা পাস্টরজিকে বলছে। তখন পাস্টরজি জিজ্ঞেস করেছে, কেন? তখন সেই স্বামী বলেছেন, আমার স্ত্রী একজন অভিনেত্রী, আমার স্ত্রী একজন অভিনেত্রী। চার্চে মিষ্টি মিষ্টি কথাগুলো বলেন, কিন্তু বাড়িতে আসার পরে তেতো কথাগুলো বলেন। আমি দেখেছি আজকে আমার স্ত্রীকে প্রার্থনা দিয়েছেন, এত মিষ্টি ভাবে কথাগুলো বলছেন, কিন্তু এই স্ত্রী যখন বাড়িতে আসে মিষ্টি আসে না, কি আসে? তেতো কথাগুলো আসে। আজকে আমি চার্চে এসেছি মানে আমি নিজের মনকে নিয়ে আমি আসিনি। গত 2 সপ্তাহ ধরে আমাকে নরক দেখাচ্ছে বাড়ির মধ্যে। মুখে এমন বাজে কথাগুলো বলছে, রান্না করছে না, বাসনগুলো আমার উপরে ফেলে বলছেন ঈশ্বর সত্যিকারের ঈশ্বর। কি বাসনগুলো
পুত্র স্বামীর উপরে এরকম বেড়ে বলছেন তুমি নাশ হয়ে যাবে যিশু খ্রিস্টকে গ্রহণ না করলে। ঈশ্বর হচ্ছে সত্যিকারের ঈশ্বর। আমাকে ঠিক মতন খাওয়ারও দিচ্ছে না, খাওয়ারও না দিয়ে বলছে তুমি চার্চে আসো, জীবন্ত খাদ্য তোমাকে দেওয়া হবে। বাধ্য হয়ে আমি চার্চে এসেছি। তখন পাস্টরজি জিজ্ঞেস করেছেন সিস্টার আপনাকে আমি কি বলেছি? একজন সাক্ষী রূপে হয়ে ওনার কাছে গিয়ে কথা বলে ওনাকে নিয়ে আসতে হবে না? তখন উনি বলেছেন হ্যাঁ পাস্টরজি আমি ওরকম আছে। তখন পাস্টরজি এই তিনটে গুণের ব্যাপারে বলেছেন। কি কি গুণ আছে? মঙ্গলবার, মঙ্গলবার মানে পিতা ঈশ্বর, ধার্মিকতা মানে পুত্র যীশু খ্রিস্ট, সত্য মানে পবিত্র আত্মা ঈশ্বর। তখন পাস্টরজি এই সিস্টারকে এরকম কথা বলার পরে, গড় যাওয়ার পরে এই সিস্টার নিজেকে বদলেছেন। সত্যিকারের পরিবর্তন তার জীবনে এসেছে। যে মিষ্টি কথাগুলো মণ্ডলীর মধ্যে বলতো সেই মিষ্টি কথাগুলো এখন বাড়ির মধ্যে কথা বলতে আরম্ভ করেছেন। তার মাধ্যম থেকে নিজের স্বামীকে আনন্দ দিয়েছেন, শান্তি দিয়েছেন, প্রেম দিয়েছেন, মাধুর্য দিয়েছেন, মঙ্গলবার দিয়েছেন। এই সব দেওয়ার পরে সেই ব্যক্তি 6 মাসের পরে যীশু খ্রিস্টকে উদ্ধার কর্তা রূপে গ্রহণ করেছেন। সে ব্যক্তি আগে বলেছিল আমি যিশুকে গ্রহণ করব না। দেখেছেন এখানে পার্থক্য? আগে এই স্ত্রী কি করতো? শুধু প্রচার করতো, এই তুমি এই তুমি এই তুমি তুমি এটা করেছো ওটা করেছো, ওখানে যাবে এটা আসবে। শুধু কি করেছে স্ত্রী? প্রচার করার সময় এই স্বামীর জীবনে পরিবর্তন এসেছে না, প্রচারের মাধ্যমে অন্ধকার থেকে দূর করেছে না। তখন ও স্ত্রী প্রচারটা বন্ধ করে যখন নিজে একজন দীপ্তের ন্যায় উজ্জ্বলিত হয়ে ঈশ্বরকে যখন প্রকাশ করেছে, তখন সেই স্বামী ঈশ্বরের পবিত্র নামে উদ্ধার পেয়েছেন। পিতা পুত্র পবিত্র আত্মার নামে দীক্ষিত হয়ে ওনার নামে এগিয়ে গেছে, অন্ধকার থেকে দূর হয়েছেন। পার্থক্যটাকে দেখতে পেরেছেন? আর একটা গল্প বলবো, কি গল্পের দ্বারা সবকিছু স্পষ্টভাবে বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছি বলুন? ঈশ্বরের স্বভাবকে নিয়ে চলতে হবে, মেন এটাই। ওকে 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 ব্যাক বেঞ্চ স্টুডেন্টসও কিছু বলতে চাইছেন, আমরা শুনবো। ব্রাদার সিস্টার আপনারা বলুন কি শিখেছেন? আমরা প্রচারের মাধ্যমে অন্ধকার থেকে কাউকে আলো আনতে পারবো না। তাদেরকে অন্ধকার থেকে দূর করতে গেলে আমরা ঈশ্বরের স্বভাবকে নিয়ে চলতে হবে, উজ্জ্বলিত হতে হবে। হালেলুয়া। আমরা হাত তালিয়ে মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাবো। আমরা কি করতে হবে? আলোকিত হতে হবে, উজ্জ্বলিত হতে হবে। কথা বললে হবে না। আমরাই নিজে ঈশ্বরকে সবাই দেখতে পারে না। ঈশ্বরের গুণ আমরা সবাই জানি। সেই গুণগুলোকে আমাদের মধ্য থেকে যখন আমরা প্রকাশ করব, অন্ধকারে যারা আছেন তাদেরকে ঈশ্বরকে আমরা পরিচয় করতে পারি। হালেলুয়া। সবাইকে আমরা প্রত্যাশার ব্যাপারে, রূপান্তরের ব্যাপারে বলি, কিন্তু আমরা যে প্রত্যাশা এবং রূপান্তরতার অনুভবটা আমরা পেয়েছি, অন্য লোকও সেই অনুভবটা পেতে হবে। হালেলুয়া। কতজন বুঝতে পেরেছেন? হাত তালিয়ে মহান ঈশ্বরকে ধন্যবাদ জানান। হালেলুয়া। আমরা সবসময় প্রেমের ব্যাপারে, শান্তির ব্যাপারে, আনন্দের ব্যাপারে, মাধুর্যের ব্যাপারে, মঙ্গলভাবের ব্যাপারে, দীর্ঘ সংসারের ব্যাপারে শুধু কথা 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 বলি, কিন্তু আমাদের মধ্য থেকে সেই গুণগুলো আমরা যদি প্রকাশ না করলে কেউ ঈশ্বরকে বিশ্বাস করে না। যতদিন আমরা এই গুণগুলোকে প্রকাশ করতে পারছি না, শুধু মুখের প্রচারের দ্বারা যদি কথা বললে কোনো লাভ হবে না। কি হবে না? লাভ হতে গেলে আমরা কি করতে হবে? নিজেদেরকে স্বভাব চেঞ্জ করতে হবে, নিজের মধ্য থেকে ঈশ্বরকে প্রকাশ করতে হবে। ঈশ্বরের জন্য উজ্জ্বলিত দীপ্তির ন্যায় আমরা কাজগুলো করতে হবে। ওরকম করতে গেলে আমরা কে? আমরা দীপ্তির সন্তান, আমরা দীপ্তির রাজ্যের মধ্যে আছি। আমরা দীপ্তির রাজ্যের মধ্যে চললে এই দীপ্তির ফলটাকে আমরা
থেকে আমরা ধন্যবাদ জানাবো। হালেলুয়া। আমরা সবাই ভাবি আমি কি করতে পারি, আমি দীপ্তির সন্তান হয়ে আমি কি করতে পারি। আমার দীপ্তি শেষ পর্যন্ত থাকবে। বাড়িতে গিয়ে বাক্যটাকে দেখুন, গীত সংহিতা 119 অধ্যায় 130 পদ, ওখানে লেখা আছে, তবে বাক্য সমূহের বিকাশ আলোক প্রদান করেন, তাহা অমায়িক দিগকে বুদ্ধিমান করেন। হালেলুয়া। আমরা দুটো বিষয়গুলো সবসময় করতে হবে। একটা হচ্ছে বাক্য পড়তে হবে, জোরে করে বলুন, বাক্য পড়তে হবে। জোরে করে বলুন, বাক্য পড়তে হবে। আর দ্বিতীয়টা হচ্ছে আমরা প্রার্থনা করতে হবে। হালেলুয়া। আমরা দ্বিতীয়টা কি করতে হবে? প্রার্থনা করতে হবে। দুটো কাজগুলো যদি আমরা করলে আমাদের মধ্য থেকে কি উৎপন্ন হবে? আত্মার ফল উৎপন্ন হবে। আত্মার ফলের সাথে দীপ্তির ফলও আমাদের মধ্য থেকে উৎপন্ন হবে। ধ্যান করে শুনুন, 119 এদিকে দেখুন, আমরা কি করতে হবে? বাক্য পড়তে হবে, প্রার্থনা করতে হবে। প্রার্থনা করতে হবে। এই দুটো করার পরে ঈশ্বর আমাদেরকে সুযোগ দেয়, সুযোগের সাথে সাথে সাহস দেয় যেন ওনার কার্যগুলো আমরা করার জন্য। হালেলুয়া। যীশু খ্রিস্ট পৃথিবীতে কি করেছেন? দেখুন এদিকে, দীপ্তির মতো করে যীশু চলেছে, খ্রিস্ট দীপ্তির ন্যায় চলেছে। তার মধ্যে একজন জ্যোতি রূপে উনি চলেছেন। আমরাও কি রকম চলতে হবে? জ্যোতির রূপে চলতে হবে। এখন সব এসে গেছে। পুরাতন কালে লান্তন গুলো জানেন? লান্তন, লণ্ঠন, লণ্ঠন। আপনারা বিহারের রাজনীতিকে যদি দেখতে গেলে লালু প্রসাদ যাদবের পার্টির চিহ্নটা কি আছে? আরজেডি পার্টির চিহ্নটা কি আছে? লণ্ঠন। লণ্ঠন দেখতে কি রকম হয়? ভিতরে কি থাকে? দীপ্তি থাকে, আর বাইরে বাইরে কাঁচ, কাঁচ থাকে। থাকে না? বলুন, ভিতরে কি থাকে? আলো, আলো থাকে, আর বাইরে কি থাকে? কাঁচ। কাঁচ থাকে। এখন কি করতে হবে? এক একটা সময় সে কাঁচ যেটা আছে না, ওটা বাইরের জিনিসগুলোকে নিয়ে একদম কালো করে দেয়। যদি আমাদের লান্তন বাইরের জিনিসকে নিয়ে আমাদের কাঁচ যদি কি হয়ে গেলে অন্ধকার হয়ে গেলে, হয়ে গেলে ভিতরে যে দীপ্তি আছে সেটা উজ্জ্বলিত প্রকাশ হবে পাবে না। সেটাকে আমরা প্রকাশ করতে পারবো না। আমরা হচ্ছে লান্তন। লান্তন। হালেলুয়া। ঠিক আছে, আরজেডি পার্টি, ঠিক আছে, আমরা সবাই লন্ডন, এটা ইংলিশে আমরা বলি ল্যান্টার্ন। ইংলিশে আমরা কি বলি? ল্যান্টার্ন। আমরা সবাই হচ্ছে ল্যান্টার্ন। আমাদের ভিতরে কি আছে? আলো আছে। আমরা সবাই যখন ল্যান্টার্ন হয়ে আছে, আমাদের ভিতরে যে দীপ্তি আছে, যে দীপ্তিকে প্রভু যীশু খ্রিস্ট। যদি আমাদের ল্যান্টার্নের বাইরে কাঁচকে পুরো পাপের দ্বারা যদি ভর্তি করে গেলে ভিতরে যে আলো আছে সেটা উজ্জ্বলিত হবে না। ভিতরে যে আলো আছে সেটা প্রকাশিত হবে না। একদম না। আমরা বাক্যের মধ্যে আমরা সবসময় বলি আমাদেরকে ঈশ্বর একটা পাত্রের ন্যায় ব্যবহার করছেন। আমাদেরকে ঈশ্বর একটা মাধ্যমে উনি আমাদেরকে ব্যবহার করছেন। আমাদেরকে একটা ল্যান্টার্নের মতো উনি আমাদেরকে ব্যবহার করছেন। এখানে সবাই ল্যান্টার্নকে দেখে ঈশ্বরের কাছে আসতে নেই, ওনারা ঈশ্বরের কাছে সরাসরি আসতে হবে। ধ্যান করে শুনুন, আমরা হচ্ছে কে? লণ্ঠন, পাত্রের মতো। আর ভিতরে কে আছে? প্রভু যীশু। আলো হচ্ছে যীশু খ্রিস্ট। লোক ল্যান্টার্নকে কাছে আসতে নেই, কিন্তু ভেতরের আলোটাকে আলো দেখে যিশুর কাছে যেতে হবে। আমরা লোকের প্রশংসা, লোকের সম্মান আমরা পেতে নেই, কিন্তু সেই জীবন্ত জ্যোতি আলো যিশু খ্রিস্ট পেতে হবে। হালেলুয়া। আমরা হাত তালিয়ে মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাবো যে ল্যান্টার্ন নয়, উনি আমাদেরকে ব্যবহার করছেন। ল্যান্টার্ন সবসময় কি করতে হবে? নিজেকে পরিষ্কার করতে হবে, যেন ভিতরে যে আলো আছে সেটা সম্পূর্ণভাবে উজ্জ্বলিত হবে, প্রকাশিত হবে। কতজন বুঝতে পেরেছেন? হাত তালিয়ে মহান ঈশ্বরকে ধন্যবাদ জানান। এরকম বলতে গেলে অনেক অনেক বিষয়গুলো আছে। আমরা পাত্র, আমরা কার জন্য জীবন যাপন করতে হবে? ঈশ্বরেতে। আজকে হোয়াটসঅ্যাপে কি বাক্য দেওয়া হয়েছিল? প্রথম পিতর পিতর 2 অধ্যায় 9 পদ। ওখানে লেখা আছে, যিনি তোমাদিগকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান
করিয়াছেন। উনি আমাদেরকে কোথায় আহ্বান করিয়াছেন? তার আশ্চর্য জ্যোতির মধ্যে, কোথায় কোথায় জোরে করে বলুন। ঈশ্বরের জ্যোতির আশ্চর্য মধ্যে। জ্যোতির মধ্যে উনি আমাদেরকে, আর আমরাও সে আশ্চর্য জ্যোতির মধ্যে অনেক জনকে নিয়ে আসতে হবে। প্রচার করে নিয়ে আসতে হবে না, বলুন বলুন। আমাদের স্বভাবের মধ্যে কি রকম নিয়ে আসতে হবে? আমরা দীপ্তির ন্যায় চলে দীপ্তির ন্যায় হয়ে আমরা সবাইকে সেই আলোর মধ্যে নিয়ে আসতে হবে। আমাদের মধ্য থেকে কাকে প্রকাশ করতে হবে? প্রভু যিশুকে। দীপ্তিকে। দীপ্তির মধ্যে কত গুণগুলো আছেন? 3টে। প্রথম গুণ মঙ্গল ভাব, মঙ্গল ভাব মানে পিতা ঈশ্বর। দ্বিতীয়টা ধার্মিকতা, ধার্মিকতা মানে পুত্র প্রভু যিশু। যীশু খ্রিস্ট। তৃতীয়টা সত্য, সত্য মানে বাস্তবতা, পবিত্র পবিত্র আত্মা আত্মা। ঈশ্বর। এই তিনটে গুণগুলো যখন আমরা প্রকাশ করছি, এই তিনটে গুণের মাধ্যম থেকে ঈশ্বর প্রকাশিত হচ্ছে। হালেলুয়া হালেলুয়া। একটা বিষয় বলে আমি শেষ করব। শেষ করব কি? সবাই আছেন? আছে। ফিটফাট আছেন তো? হ্যাঁ। হালেলুয়া। হালেলুয়া। আছেন তো? হালেলুয়া। বলো বলো ইয়েশু মসিহ কি? জয়। হচ্ছে না, আরেকবার করব। বলো বলো ইয়েশু মসিহ কি? জয় 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 বলো বলো ইয়েশু মসিহ কি? জয় জয় জয়। হালেলুয়া 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 হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমরা বাক্যের মধ্যে বলবান হতে হবে। জীবনের চলা পথে পাঠিও তুমি নিয়েছো কি? সে যে আমাদের জীবন নাত, তুমি জানো তা কি? সে যে বাইবেল, প্রিয় বাইবেল, সে যে আমাদের প্রিয় বাইবেল, সে যে বাইবেল, প্রিয় বাইবেল, সে যে আমাদের প্রিয় বাইবেল। চলার পথে পাঠিও তুমি জানো কি? সে যে আমাদের জীবন নাত, তুমি জানো তা কি? সে যে বাইবেল, প্রিয় বাইবেল, সে যে আমাদের প্রিয় বাইবেল। চলার পথে সে আলো দেখা, সম্পদে সে পাশে দাঁড়ায়। চলার পথে সে আলো দেখা, সম্পদে সে পাশে দাঁড়ায়। তোকে সান্ত্বনা দিয়ে আমার, তোকে সান্ত্বনা দিয়ে আমার, তুমি জানো তা কি? তুমি জানো তা কি? তুমি জানো তা কি? সমাজের জীবনের চলা, ও জীবনের চলার পথে পাঠিও তুমি জানো কি? সে যে আমাদের জীবন নাত, তুমি জানো তা কি? সে যে বাইবেল, প্রিয় বাইবেল, সে যে আমাদের প্রিয় বাইবেল, সে যে বাইবেল, প্রিয় বাইবেল, সে যে আমাদের প্রিয় বাইবেল, সে যে আগে বলুন, বাইবেলের মাধ্যমে এবং প্রার্থনার মাধ্যমে আমাদের গুণগুলো, কার গুণগুলো হতে থাকতে হবে? শয়তানের গুণ না, ঈশ্বরের গুণ। একটা বিষয় বলে আমি শেষ করব। আমরা শেষ সময়ের মধ্যে আছি। কোথায় আছি আমরা? শেষ সময়। শেষ সময়ের মধ্যে আছি। আর এই শেষ সময়ে ধ্যান করে শুনুন, খ্রিস্ট মণ্ডলীর মধ্যে যে আলো, যে জ্যোতি থাকার উচিত, সেই জ্যোতি, আলো আর আজকাল বর্তমান কালের খ্রিস্ট মণ্ডলীতে থাকছে না। কেন কি? অনেক খ্রিস্ট মণ্ডলীগুলো জগতের দিকে চলে যাচ্ছেন, জগতের পদ্ধতির মাধ্যমে এগিয়ে যাচ্ছেন, জগতের স্বভাবের মাধ্যমে জীবনযাপন করছেন। জগতের নয়,
কাজগুলো করছেন। খ্রিস্ট মণ্ডলীর পরিস্থিতি আজকে এরকম হয়ে গেছে। খ্রিস্ট মণ্ডলী কি রকম হয়ে গেছেন জানেন? মত্তী সমাচার 25 অধ্যায়ের মধ্যে যে 10 জন কুমারীরা আছেন তাদের মতন আজকাল খ্রিস্ট মণ্ডলী হয়ে গেছেন। কার মতন হয়ে গেছেন বলুন? 10 কুমারী। 10 জন কুমারীর মতন আজকাল খ্রিস্ট মণ্ডলী হয়ে গেছে। ধ্যান করে শুনছেন? শুনছেন তো? এই 10 জন কুমারীরা জানেন, এই 10 জন কুমারীরা জানেন বরের আগমন হতে চলেছে বলে। কি কি জানেন আপনারা? বরের আগমন হতে 10 জন চলেছে। কুমারীরা 5 জন না, 10 জনই জানেন কার আগমন হবে? বরের আগমন হবে। আর আমরা আমাদের দীপ্তিগুলোকে নিয়ে আমরা প্রস্তুত হয়ে থাকতে হবে। আমরা আমাদের দীপ্তিগুলোকে নিয়ে প্রস্তুত হয়ে থাকতে হবে। কিন্তু যখন বর এর আগমন হয়েছিল 10 জনের মধ্যে 5 জনের দীপ্তি কি হয়ে গেছিল? নেমে গেল। নেমে গেছে। কি হয়ে গেছে? নেমে গেছে। যখন এনারা দীপ্তি নেমে গেছে, এনারা এখন আলোর মধ্যে আছেন কি অন্ধকারের মধ্যে আছেন? অন্ধকারের মধ্যে। আর যে 5 জন কুমারীরা অন্ধকারের মধ্যে আছেন, ওরা জীবনভর সে অন্ধকারের মধ্যে রয়েছিল। তাদের জীবন সে অন্ধকারের মধ্যে শেষ হয়ে গেছিল। ঈশ্বর বর কি দিয়েছেন? সুযোগ দিয়েছেন দীপ্তির ন্যায় উজ্জ্বলিত হয়ে কাজগুলো করার জন্য। এনারা জানেন বরের আগমন হওয়ার সময় হয়েছে, কিন্তু জানলে হবে না, প্রস্তুতি আমাদের মধ্যে থাকতে হবে। হালেলুয়া। কতজন একমত হচ্ছেন? হাত তালিয়ে মহান ঈশ্বরকে ধন্যবাদ জানান। আজকাল খ্রিস্ট মণ্ডলীর পরিস্থিতিও এরকম হয়ে গেছে। আমরাও 10 জন কুমারীর মতন হয়ে গেছি। 10 জন কুমারীর মধ্যে সবাইকে বলেছেন তোমরা প্রস্তুত হয়ে থাকো, তোমাদের দীপ্তিগুলোকে আপনারা প্রস্তুত হয়ে রাখুন। আর আমরা সবাই জানেন বাক্যের মাধ্যমে, গানের মাধ্যমে, সাক্ষ্যের মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে, পরিচালনার মাধ্যমে, সহভাগিতার মাধ্যমে আমরা সর্বদা একটা বিষয়টাকে আমরা বলি, উনি শীঘ্রই আসিতেছেন। এই বিষয়টাকে আমরা সর্বদা বলি। আমাদের বর যীশু খ্রিস্টের আগমন হতে চলেছেন, বধূ মণ্ডলীর জন্য উনি আসতে চলেছেন। এই বিষয়টা আমরা জানি সে 5 জন কুমারের মতন, কিন্তু আমাদের মধ্যে সে প্রস্তুতি নেই। এখনো বলছি যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের সময় আমাদের মধ্যে সবাই মনে হয় ওনার নিকটে আমরা যেতে পারবো না। মনে হয় আমাদের মধ্যে যত লোক এখনো অন্ধকারের মধ্যেও আছেন, এখনো অন্ধকারের মধ্যে জীবন যাপন করছেন, এখনো ঈশ্বর দেওয়ার দীপ্তির ন্যায় আপনারা উজ্জ্বলিত হতে পারছে না। প্রিয় ভাই বোন, মনে হয় আমাদের মধ্যে কিছু লোকও সে 5 জন কুমারের মতন আমাদের জীবনটাকেও অন্ধকারের মধ্যে শেষ করব। প্রিয় ভাই বোন, ওনার আগমন কখন হবে আমরা জানি না। বরের আগমন কখন হবে আমরা জানি না। প্রভু যীশু খ্রিস্ট বরের ন্যায় ওনার বধূ মণ্ডলীর জন্য উনি আসতে চলেছেন। আমরা সর্বদা আমরা কারা? দীপ্তির সন্তান। আমরা কোন রাজ্যের সাথে যুক্ত হয়ে আছি? দীপ্তির রাজ্যের মধ্যে। আমরা দীপ্তির রাজ্যের মধ্যে কি করতে হবে? দীপ্তির ন্যায় আমরা চলতে হবে। জানো আমাদের মধ্য থেকে কি উৎপাদন হবে? দীপ্তির ফল। হালেলুয়া। যদি এরকম না করলে আমরা 5 জন কুমারের মতন আমাদের জীবন কোথায় শেষ হয়ে যাবে? এখানে। 5 জন ভিতরে গিয়েছেন আর 5 জন বাইরে রয়েছেন। যারা বাইরে রয়েছেন তাদের জীবন ওখানে শেষ হয়ে গেছে। ঈশ্বর যখন আমাদেরকে সময় দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন, সেটাকে আমরা ব্যবহার করতে হবে। কেন কি উনি ওনার আশ্চর্য জ্যোতির মুখ নাই, উনি আমাদেরকে সবাইকে ডেকেছেন। আমরা সেই আশ্চর্য জ্যোতির মধ্যে আছি। যে ঈশ্বর আশ্চর্য জ্যোতির না আমাদেরকে দেখেছেন, উনি বলেছেন তোমরা সকলের কাছে গিয়ে দীপ্তির ন্যায় উজ্জ্বলিত হয়ে থাকো বলে ঈশ্বর বলছেন। আমরা উজ্জ্বলিত হতে পারছি। ঈশ্বর আমাদেরকে একটা পাত্রের ন্যায় উনি আমাদেরকে মনোনীত করেছেন। আমাদের পাত্রটাকে আমরা পরিষ্কার করে
আমাদের অন্তরে যে যীশু খ্রিস্টের দীপ্তি আছে সেটাকে সদা সর্বদা সব জায়গায় আমরা প্রকাশ করতে পারছি, উচ্চারিত করতে পারছি। আর ঈশ্বরের বাক্য বলছে তোমরা দীপ্তির সন্তান হতে গেলে প্রমাণ হচ্ছে একটা, তোমাদের মধ্য থেকে দীপ্তির ফল উৎপাদন হতে হবে। যতদিন তোমাদের মধ্য থেকে দীপ্তির ফল উৎপাদন হবে না, তোমরা নিজেকে দীপ্তির সন্তান বলার যোগ্যতাও পাবেন না। সরাসরি আমি এই কথাটা বলেছি। একদম। দীপ্তির সন্তান মানে দীপ্তির ফল উৎপাদন উৎপন্ন হতে হবে। হতে হবে। দীপ্তির ফল উৎপাদন হতে গেলে পিতা, পুত্র, পবিত্র আত্মার মধ্যে তিনটে গুণগুলো আছে। একটা হচ্ছে মঙ্গলভাব, আর একটা হচ্ছে ধার্মিকতা, আর একটা হচ্ছে সত্য। এই তিনটে গুণগুলো আমাদের মধ্যে না থাকলে আমরা দীপ্তির সন্তান জীবন হতে যাপন পারবো না। করতে পারবো না। আরেকটা বিষয় আজকে আমরা দেখেছি, আমরা শুধু প্রচার করলে লোকদেরকে অন্ধকার আনা যাবে থেকে না। আমরা দূর করতে পারবো না, কিন্তু আমরা আলো আমাদের হয়ে স্বভাব। দীপ্তি হয়ে, নিজে আলো হয়ে দীপ্তি হয়ে ওনাদের কাছে আলোকিত বসবাস হবে। করতে হবে, তাদেরকে ঈশ্বরের কাছে নিয়ে আসতে হবে। হালেলুয়া। হালেলুয়া। এখনো যদি আপনাদের মধ্যে আর কেউ থাকলে, এখনো আপনারা অন্ধকারের মধ্যে যদি থাকলে, প্রিয় ভাই বোন, এটা হচ্ছে সময়, এটা হচ্ছে সেই উত্তম সময়, এটা হচ্ছে সেই শ্রেষ্ঠ সময়। যিশু পাপগুলোকে ক্ষমা করে, পাপগুলোকে ক্ষমা করার আগে আমরা অনুতপ্ত হতে হবে। আসুন আমরা সবাই চোখ বন্ধ করে প্রার্থনার মধ্যে